দাও আমাকে দাও। হুম ও যে লাভ দে। আজকে শুধু আড্ডা চলবে, যে আড্ডা আড্ডা। শেয়ার করে দাও না, গিফট দিব না যে শেয়ার দিবা না? আজকে শুধু আড্ডা আড্ডা করবো, আড্ডা করবো, করবো বলা যায় না, দিব, আড্ডা দিব। আড্ডা দিম দে। হাই সিটিজি কুইন, অনেকদিন পর তুমি আমাকে সিটিজি কুইন বলছো। আগে বলতো, এখন বলো না, গোসা করছি। আজকে খুব একটা মানে কি বলবো, একটা সুন্দর একটা কমফোর্টেবল একটা জাস্ট মানে এগুলো তোমরা বাসায় ওয়্যার করতে পারো, আর যারা যারা বাইরে পড়ে যাও বাইরে পড়তে পারো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা কোন পেজ থেকে নামা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। খুবই কমফোর্টেবল, খুবই, জাস্ট বাসায় একদম বসে থাকতে পারবো পরে। আর আজকে আমার লেন্সটা হচ্ছে তোমরা পেয়ে যাবা, এটা হচ্ছে স্যান্ডি গ্রিন, সিল্কি গ্রিন, সরি সিল্কি গ্রিন, যেটা হচ্ছে তোমার বেল্লার এলিটের সিল্কি গ্রিন। সো এটা একটু বারবি টাইপের ভাইব দিবে, বাট তোমাকে ইয়ে করবে না। আজই বেশি সুন্দর লাগবে তো, আজই বেশি কিছু না দিলে বেশি সুন্দর লাগে। বুঝছি, সব বুঝে ফেলেছি। মাত্র 16টা শেয়ার দিছো কেন? ওই আজকে আজকে যে ইয়ে করি নাই, ওই যে কি বলে, এই আজকে যে গিফট দিব না, ওই জন্য। গিফট কালকে দিব, ওয়েট করো না, কালকে একদম নাকে মুখে করে দিও। অনেক সাউন্ড আসতেছে, ফ্যান এটা সেটা এরকম সব। রিবানা সোফটটা আমি একবার ইউজ করছিলাম, হ্যাঁ, বাট স্কিনটা অনেক অয়েলি করে ফেলছে, দ্যাটস ওয়াই আমি একবার দিয়ে আর দিইনি। স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায়। আপু কমেন্ট পড়ো না। পড়তেছি তো, দাঁড়াও একটু পাটা তুলে বসি। না না আপু বলি আমি, কমেন্ট। আপু লিপস্টিক নাম এন্ড শেড আজকে দিচ্ছে হচ্ছে রেড ভেলভেট কেক, জর্ডানার, জর্ডানার রেড ভেলভেট কেক। আজকে শেয়ার দিবে না তো, লবি মাই ফক্কল, আজি আড্ডা দিয়ে হইতে শেয়ার নদের দে, মানে অন্যদিন একবারে সুন্দর করে করে শেয়ার দিব, 1600 দিব, 1200 দিব, গিফট পাইবেলে গিফট দিতাম না। আর কোন সিরামটা ভালো হবে অ্যান্ড প্রাইসটা বলো। সিরাম ভালো হবে ওইটা কোনো কথা না, লাইক আপনার স্কিনে কোনটা স্যুট করবে আপনি ওইটাই ইউজ করবেন। আপু আমার কমেন্টসটাও একটু পড়েন প্লিজ। আমি বলে শাহেদ না, আমার বলে আপু বলে, আমাকে বলতেছি, তুমি কিছু লিখো না। আমি কোনো মেনশন কন্টেস্ট খেলতেছি না আজকে। আমার বিয়ের দিনের শেডটা রেড ভেলভেট কেক, আমার একটা ফেভারিট একটা লিপস্টিক। জর্দানার লিপস্টিক শপে আছে, সুগারবেরিটা নাই, সুগারবেরি একদম আসবে না, এখন আসবে না। আপু আজকের লাইভের লাইটিংটা পুরাই জোস, কারণ আজকে সফট লাইট দিয়ে করতেছি, সফট বক্স দিয়ে করতেছি। সফট বক্সও দিছি, রিং লাইটও দিছি, বাট রিং লাইট অনেক বেশি হার্শ করে ফেলে, হ্যাঁ, তাই আমি এটা আমার কাছে ভালো লাগে। আপু লেন্স কোন শেড? লেন্স হচ্ছে সিল্কি গ্রিন, ম্যাবি।
আমার কমেন্ট পড়ে না আপু, আনিশা মাহবুব পড়ে ফেলছে। আজকে তো সবার কমেন্ট পড়বো, আজকে তো আড্ডা দিব আর ধুমাই কমেন্ট পড়বো আজকে। 1500 হয়ে গেছে, বাট তোমরা শেয়ার দিবে না তো, একটু বেশি করে শেয়ার করে দাও না, সবাই দেখুক। তোমরা শেয়ার কেন দিতেছো না? ফাজিল কতগুলো, মানে গিফট এখন বলি না আমি তোমাদেরকে, আমি এই লিপস্টিকটা গিফট করবো, ও মানে 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 জায়গা দেওয়া যাবে না শেয়ারের জন্য, এমন শেয়ার। আপু সুগার বেরি নাই বললাম, সুগার বেরি আসবে না এখন না, আরো আগামী 2-3 মাসেও আসে কিনা সন্দেহ আছে। আপু আপনার বাড়ি বাঁশখালী আর সাতকানিয়া? সাতকানিয়া, বাঁশখালী না। এত নাম করছিল সবাই আমার লিপস্টিকের, লিপস্টিকটা আসলেই সুন্দর, নাম করার মতো। লিপস্টিকের নাম করছে, মেকআপ আর্টিস্টের নাম করে নাই না, মানুষগুলো পারে একবারে। হ্যালো মাই ডিয়ার, মার্শাল্লাহ, কেমন আছো? কম আছি। নর্মাল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? নর্মাল স্কিনের জন্য নর্মাল স্কিন হলে তো তুমি যেটা সেটা ইউজ করতে পারবে আমার মতো। আমি যেই কোনো মানে ওয়ার্ল্ডের যত ফাউন্ডেশন আছে সব লাগাইতে পারি আলহামদুলিল্লাহ। এটার জন্য তোমাকে আজকে বেশি সুন্দর লাগছে আপু। দেখছো সিম্পল থাকলে সুন্দর লাগে। সিম্পল সিম্পল তো প্রচুর সিম্পল, বেশি কিছু দিই নাই। একটু ব্লাশ দিচ্ছি, একটা রেড লিপস্টিক। যখন এই টাইপের লিপস্টিক ইউজ করবা মোটামুটি ফেস এবং আই সব কিছু লাইট রাখবা, ঠিক আছে? তাহলে সুন্দর লাগবে। আমার টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে নওশিন আক্তার। ইউ সো কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সাই কেনা বিস্কেন্দি করিলে কেন লাগে? বিস্কান দিয়ে ভালো লাগতেছে নাকি সাইড কান দিয়ে ভালো লাগতেছে? কোন খান দিয়ে ভালো লাগতেছে? হোয়াট মেকআপ ব্রাশেস আর গুড? আমার ডোকলের অনেক ভালো লাগে। ও মারে, এটা কি বললা? পুরা কক্সবাজার পাগল হয়ে গেছিল তোমার মেকওভার দেখে, জানো না নাকি তুমি? আমি নিজে কক্সবাজারের জন্য পাগল। আপু আপনার আড্ডাতেও অনেক মজা হয় আসলে, সেরা আপনি। মামা আপনার থেকে শিখছি, আপনার থেকে সেরা হইতে পারবো না। যে কথার ফোন দিতে আপনি, বাপরে বাপ। 2.1K অবু দেরি। আমার তো গিফট ছাড়া শেয়ার দিত না, গিফট লাগবে গিফট। এখন একটু করে বলি আমি আমার কাপড়টা দিয়ে দিব গিফট। এখন একটু করে বলি আমি আমার লিপস্টিকটা তোমাদের জন্য গিফট। তারপরে না মইসকেন্দি ভালো লাগছে জানা, মইসকেন্দি বেসকেন্দি। আজিয়া বললার ভাতার বিরিয়া এলাকা, গুঞ্জার মাল্লার ভাতার বিরিয়া এলাকা। আজকে তোমার কষ্ট কমে গেছে। ডরে কমেন্ট করো না যে অনেক ফাতার বিরিয়ালারা দেখেনি। এখন মনে হয় ব্লক মারি দিব। সাইড কান দিয়ে সুন্দর লাগতেছে না? আমার থেকেও সাইড কান দিয়ে ভালো লাগতেছে, বইসকান দিয়ে ভালো লাগতেছে। মইসকান দিয়ে এটা কার থেকে শিখছি জানো? হৃদয় থেকে। আহা সিটেঙ্গে কথা বললে বেশি কিউট লাগে। ও কিউট লাগবে না, সিটেঙ্গে কথা আসলে কিউট তো। আপু অনেক সুন্দর লাগতেছে আজকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এরকম করে সুন্দর বলি না, একবারে পার্টে উঠে যাবো কিন্তু। আমি চুল নাড়ানাড়ি করতেছি যে ওখানেও কাপ থেকে একবারে গোসায় ফ্যাটেটা ফাড়ি যাচ্ছে। বাপরে বাপ, আমার চুল আমি নাড়ানাড়ি করবো, তোমার কেন গোসায় ফ্যাট ফাড়ি যাচ্ছে? তুমি কেন এখানে অ্যাংরি রিয়েক্ট দিচ্ছ আমাকে? গোসা লাইলে নসাইবে দেয় না, তারপরে না উড়া দুরা শেয়ার কি, তারপরে না উড়া গিফট দিলে যে শেয়ার, বাবারে বাবা। শুধু বলি না আমি আমার লেন্সটা দিয়ে দিব। ওমা মামা শেয়ার করতে করতে এখানে বেশ হয়ে যাবে। পানির বোতল নিয়ে বসবে, শেয়ার করবে আর পানি খাবে, শেয়ার করবে আর পানি খাবে, পানি খাবে আর শেয়ার করবে, পানি খাবে শেয়ার করবে। যাক 2.3K হয়েছে তো, ধরাস সমস্যা নেই, ধরাস আর ব্যাক করুন চাইলে চলবে। হাই বিউটি কুইন সাবা হোসাইন। আজকে হচ্ছে সবার কমেন্ট পড়বো, আকবরও কমেন্ট পড়ো না আমার। আচ্ছা আমি তো বলছি আকবর আমার কমেন্ট পড়তে আসছে, আকবর করতে বাবা, আকবর তো মরে গেছে। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করাবো, ম্যাবেলিন সুপারস্টে, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করতে পারবা, W7 ইউজ করতে পারবা, হুদা বিউটি ইউজ করতে পারবা,
স্টেল অর্ডার ইউজ করতে পারবা, আরো অনেক অনেক ফাউন্ডেশন আছে, রেভলিউশন পারবা। দেখি শাহেদ ভাইয়া কি লিখছে। আপু আপনার আচ্ছা আচ্ছা, এই ইয়াররিংস আর জুয়েলারিটা, এই গলার চেনটা এত সুন্দর, এত বিউটিফুল, এরকম দুই থাক, এই দুই থাক 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 এই গলার জিনিস। প্রথমে হচ্ছে এটা দিয়ে ফাঁসি খেয়ে ফেলবা, আর এটা দিয়ে যদি না হয় তাহলে দুটোটা একসাথে পেঁচায় ফাঁসি খেয়ে ফেলবা। তো এই এত সুন্দর, এত ইউনিক, ওয়েস্টার্ন যারা পরো, ওয়েস্টার্ন পরো আর সালোয়ার কামিজ পরো, এগুলোর সাথে যারা এই টাইপের হচ্ছে ইয়াররিংসগুলো পরতে চাও, জুয়েলারিটা পরতে চাও, তাহলে এই যে আমি পিন করে দিচ্ছি, ওর কালেকশন খুব খুব সুন্দর। ওখানে বলতে হবে না, শুধু যাই এর বুডুর করে লাইক দিয়ে কালেকশন ইন ভ্যাকেন্সি অ্যাভেলেবেল শেষ। আর আজকের আমার যে টপসটা, এটা হচ্ছে পিওর কটন একটা টপস, এত আরাম আর কি বলতাম, না বলি আর। আপু আপনার আড্ডাতে আমিও থাকতে চাই, আমিও শেয়ার করতেছি। আপনি আপু অনেক ফুটুর ফুটুর কথা বলেন, যে সেরা হয় অনেক। আপনিও বলেন আমার সাথে ফুটুর ফুটুর কথা, একটু সুন্দর সুন্দর কথা বলেন, আমার বোনটা একটু মজা পাবে আপনার কথাগুলো। আপনার কথা কম সুন্দর না মামা, আপনি মানুষের ফ্যাটের সাম দলা দলা করে ফেলেন হাসাইতে হাসাইতে। শায়দ মামা ভাবতেছি যে নেক্সট টাইম থেকে শায়দ মামাকে দিয়ে লাইক করাবো, কি বলে, আমার ব্লগ থেকে। হ্যাঁ টাকা দিব মামা, টাকা দিব, পার লাইভ 1000 টাকা করে। 1000 টাকা বেশি হয়ে যাচ্ছে না? 500, আচ্ছা 500 করে দিব। আপু চলে আসছি, আপু ভাইয়াকে দেখছি খন্ডে। ভাইয়াকে কোথায় দেখছো? কোথায় দেখে ফেলছো নাকি? শুয়ে আছে যে? না দেখে না, দেখে না, তুমি টেনশন নিও না, পরে যাবে কাট থেকে। আপনাদের চালান জামাইটা কাট থেকে পড়ে যাবে। ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করব? মেকআপ করলে ডার্ক সার্কেল দেখা যায়, অরেঞ্জ কারেক্টর দিবেন, তারপর ফাউন্ডেশন দিবেন, কিচ্ছু দেখা যাবে না। আপু তুমি কি টপস পরছো? একটু দাঁড়িয়ে দেখাও না। দাঁড়িয়ে কেমনে দেখাবো? নিচে ট্রাউজার পরছি, দাঁড়িয়ে কোত্থেকে দেখাবো? বসে বসে রিল্যাক্স করে সুন্দর করে আপনাদের সাথে শিট চ্যাট করতেছি। আপু মুই কিন্তু বরিশালে লেডি, দেখি জামাইয়ের আইডি দিয়ে তোমার দেখি। ওরে আমার বরিশালে লেডি রে, লেডি রে লেডি। লাল लाल लिपस्टिक में रानी तुझे रेड वेलवेट का केक लगे, এটা কি গান? সেক লাগে ল কেক লাগে, এটার কথা বলছো তোমরা? তোমার তোমার কথাগুলা জোস। আপু তুমি গতকাল একটা ড্রেস পরছিলা, ওটা কোথা থেকে নিয়েছো? কোনটা? পাকা আমের কালারটা? পাক্কা আম হয়ে গেছিলাম যে ওইটা। অরেঞ্জ কালারটা, অরেঞ্জ আর ব্ল্যাক, ওটা হচ্ছে অরেঞ্জ একটা ওয়ান পিস, ঠিক আছে? ওটা মনে হয় 650 নাকি 700 টাকা মনে হয়। ওটা নিয়ে আমি কি করছি, ব্ল্যাক কালার একটু এক্সট্রা করছি আর কি, ব্ল্যাক কালার কুচি টুচি লাগাই দিছি আর কি। এটা তোমরা আফরিনস কালেকশনে পাবা। 3.1K তোরা আই সাইড দিয়ে তোরা আরো বেশি বেশি আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? আজ ব্যাকুনো কমেন্ট পড়ছো মহিদিনও নি, আমার গলা আগে থেকে ভালো হয়েছে না? আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? কালকে আমি দেখতেছি যে কালকে ঠান্ডাটা খেয়ে আমার গলাটা একটু করে ভালো হয়েছে, যেন আমি একটু খেয়াল করলাম। কালকে জুস খাইছি বরফ দিয়ে বেশি করে, দেখতেছি ওইটা খাওয়ার পর গলাটা একটু ভালো হয়েছে। বিউটিফুল লেডি। আর আজকে একটু করে মিল্কশেক খাইছিলাম আইসক্রিম দিয়ে, তার এরপরে দেখতেছি আর একটু ভালো হয়েছে। তোমার কথা বললে অনেক সুন্দর লাগে। আমি তো সবসময় কথাই বলি। কাঁচা আমের কোনো কালার আমি পরি নাই এখনো পর্যন্ত। ফাঁক্কা আম পরছি, ফাঁক্কা আম। আপু আজকে ড্রেসটা বেগুন কালার না? এটা বেগুন কালার? তুমি তো পুরো কালার ব্লাইন্ড না। আপু তুমি এখন আমার ঘুমের ওষুধের মতো হয়ে গেছো, ঠিক আছে? তাহলে খেয়ে ঘুমাই পড়ো। আপু তোমার লেন্স, আমার লেন্স কি হয়েছে? তোমার লেন্সটা তোমার শপে আছে না? শপে না থাকলে কি আমি কোত্থেকে পড়ছি? আপু গলা ঠিক হয় না। আপু তোমার জন্য ওয়েট করছি আমি আর আমার হাজবেন্ড। থ্যাংক ইউ। তোমার হাজবেন্ড থেকে চাকরি বাকরি নাই?
তুমি এনে দেখবা, তোমার হাজবেন্ডকে ঘুম পাড়াই দাও। হাই সুন্দরী, অনেক অনেক ভালো লাগে আপনাকে, কমেন্ট করি না, লাইভ দেখি। শুভকামনা আপনার জন্য, থ্যাংক ইউ। আমি তোমার মেকআপের জন্য না, তোমার ল্যাঙ্গুয়েজটা শোনার জন্য ওয়েট করি। আমার ল্যাঙ্গুয়েজ কি খুব বিশ্রী? ভাইয়াকে এখনো না দেখি আমি। আপু তোমার কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা করতেছে, প্যারাসিটামল খেয়ে ফেলিও। আমার লাইভে আসার আগে একটা গলা ঠিক হয়েছে। আল্লাহ, তোমরা কতগুলো টপ ফ্যান হয়েছো আমার জানো? জীবনে গিফট দেওয়ার ইচ্ছে থাকলো আর গিফট দিব না আমি। হ্যাঁ কি বলো, কি পিন করছো? এখন আরো একটু মিল্কশেক খাও বেশি করে বরফ দিয়ে, তাহলে গলা আরো ভালো হয়ে যাবে। আমার মনে হচ্ছে কালকে আমি মনে হয় বরফ দিয়ে আরো 2-4 গ্লাস মানে শেক টেক খাইলে ওই সেন্স ক্যাফেতে যায় না, যা না একটা ম্যাঙ্গো জুস খাইলে আমার মনে হচ্ছে আমি গানও শোনাইতে পারবো ওদেরকে। একটু আপু একদিন একটু খানা বানানোর ভিডিও দিয়ে না প্লিজ। আচ্ছা আমি তো লাইভ করব মামা, আপনি শুধু খানা বানানোর ভিডিও দেখে দেখে লেস্য ফেলার জন্য আমার ইয়েতে মানে আমার ব্লগে আসি? হ্যাঁ, লেস্যগুলো ফেলানোর জন্য মানে আমি খাইতে তো পারবেন না, লেস্য ফেলবেন যে কি দরকার? রিপ্লাইও ন দিলে অজ্ঞ, ফার্স্ট কমেন্ট করছি গরিব ফরি ফেলাই। তোমার কথা ভালো লাগে তাই দেখি। দিদি তোমাকে অনেক ভালো লাগে। আপু তোমার কথাগুলো অনেক সুন্দর। চিটাগঙ্গে কই থাকো? হয়তো ম্যাম ইউ আর টু প্রিটি। সব পড়তেছি, সবাই শুনো। আপু আমার হাজব্যান্ড এভরিডে আমাকে নোটিফিকেশন দেয় আপনার লাইভ স্টার্ট হলে। আপু এসে গেছি, আজ খুব সুন্দর লাগছে। সুন্দরী আপি, নাইস আপু। আপু তোমাকে কেন এত ভালো লাগে? আপু ফুল ব্ল্যাক ড্রেস যেটা ওটা ফুল ব্ল্যাক ড্রেস অত বুঝলাম নাই। না বাজে হলে ওয়েট কি না বাজে হলে ওয়েট করবো কেন? আপু জাস্ট লাভ ইট। তোমার কথাগুলো শুনতে ভালো লাগে। আজকে কোন ফাউন্ডেশন কোন শেড হইতাম আজকে? বেবি বেবি লাগে আপু, পাগলি আপু ভালোই। আপনি একটা কমেন্টও পড়েন না আমার সৈত্যম্য। ও আপু তুমি খুব ভালো। আজকে সবার কমেন্ট পড়তেছি কিন্তু ভালো করে গড়ছে শুনো। আপু ইউ আর ভেরি ফানি, ডোন্ট মাইন্ড। ভালোই, ইউ আর সো কিউট। ভালোই। উম্মা উম্মা আমি কয়বার কমেন্ট করছি, একবারও দেখো নাই। লিপিটার শেড রেড ভেলভেট কেক। আপু তোমার লিপস্টিকের নাম রেড ভেলভেট কেক, সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোরা যে রেচারের সুন্দর লাগ, বহুত ভালো লাগ, থ্যাংক ইউ। আপু আমি আপনার টপ ফ্রেন্ডে আছি না? কি হইতো তুই কিতাব? আপু আমার টেক্সট তুমি পড়ো না, পড়ে ফেললি। আর কি বলো, সবার কমেন্ট পড়তেছি আজকে। আপু আমার স্টাইলে। আপু আমার কমেন্ট পড়ো না, পড়তাম না। আচ্ছা পড়ছি ফরগার পড়তাম না। অবন সুন্দর লাগে তো। আরে লিপি প্রাইস হচ্ছে 500 টাকা। সুন্দর আপুটা। অবুক আজকে যে সুন্দর লাগছে। এই আল্লাহ, অবুক খতে অবুক বলতেছে কেন? বলো না চিটাগঙ্গা হন্ডে থাকো হয়তো কিন্তু উত্তর দিচ্ছ না ঠিক করে। ব্যাক কিনে উত্তর দির। আপু এখন আর মেকআপটা কি আজকে দুপুরে সব মেকআপ করছিল ওইটা নাকি? ও সবে দুপুরে মেকআপ করছিস ওইটা এখনো পর্যন্ত রাত 12টা পর্যন্ত রাখে দিয়েছে। বাপরে বাপরে বাপ, এত কেমনে কথা, ওইটা এত সকসক করবে দুপুরের মেকআপটা? এতক্ষণ থাকবে নাকি? এরপরে যে এতগুলো স্কিন কেয়ার মাখছি দুপুরের মেকআপের পর। আর আমি মেকআপ বেশি করে স্টে করি না, মেকআপ করে আবার ওয়াশ করে ফেলি। আপনি কখন 12টা বাজে দেখি থাকি শুধু তোমাকে দেখার জন্য। আহারে প্রিটি আপু, ও মারে ইউ আর সো কিউট, থ্যাংক ইউ। তোমার মতো আমার একটা আপু আছে তাই তোমার সাথে মিল আছে। ও মারে দুনিয়াতে মানুষের মতো মানুষ আছে। ও মারে আপু কত ও যে সুন্দর জানো বুক করতেছে ওরা কি পিন করতেছে। 5 ডে ধরে কমেন্ট করতেছি, পড়ো না আপু। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। হ্যাঁ যে কমেন্ট করছো লাভ ইউ। হ্যাঁ এরপরে যে কমেন্ট করছো তাকেও লাভ ইউ, সবাইকে লাভ ইউ।
আজকে কমেন্ট করার দিন আপু, আজকে সব সময় তোমাদের তো কালকে যেমন কালকে হচ্ছে আমার শাড়ি গিফট দিব তোমাদেরকে, এই এক্সক্লুসিভ একটা শাড়ি গিফট দিব। আর এখন হচ্ছে আমি লাইভ শেষ করে গত লাইভের শাড়িটা কে পাইছো ওকে স্ক্রিনশট মেরে দিয়ে দিব। আর হচ্ছে একটু বের করতে সময় লাগে, তোমরা যেই কমেন্ট করো বাপরে বাপ, একটা গিফট দিব বললে তোমরা ওইরান হয়ে যাও কমেন্ট করতে করতে, বেসইন হয়ে যাও। কি কি প্রিন্ট করছে আপু? গরু কিনছো না? দেখতেছি যে আপনার মতো একটা ভাই কিনা। ভাইয়াকে একদিন আনিও লাইভে, ঠিক তো? ভাই একদিন আপনাদেরকে গান শোনাবে না? গান ভাইয়ের গলা কিন্তু অনেক সুন্দর, আদার্য গাবেতে বলে, ফহরে আসবে না বলে। আপু আজকে তোমাকে বারবি ডলের মতো লাগছে। বারবি লেন্স পড়ছিছে তাই। লাভ ইউ টু, অল ক্রেডিট গোস টু মাই লেন্স, ওকে? অবুক রে বুক, কি সুন্দর লাগে। আবার অবুক অবুক বলতেছো তুমি? এবার তো স্যাপ মারছি, একটু পরে কক মারি দিব পুরো গায়ে। আপু তোমার কথাগুলো খুব সুন্দর লাগে শুনতে। ওয়াও, আজকে আমার সব কমেন্ট পড়ছে আপু। আর পড়তাম না, চাই না আম্মান চাইলে ওয়াফিফে ইসলাম পড়বো না। একটা ভালো মনের মানুষ, অনেক বেশি আদর তোমার। থ্যাংক ইউ। আসমা আপু কোথায় চলে গেছে আজকে? শেগুফা দিশা আপু, ভাইয়ার সাথে ঝগড়া হলে কি কে আগে সরি বলে? ভাই এটা যে গোয়ার, আমার থেকে বলতে হয় যে ও মামা, ও তো দোষ করলেও সরি বলবে না, ও যে গোয়ার, যে পাট মারে বাপরে বাপ। আর আমি হচ্ছে একটু থ্যাতা টাইপের, আমি ঝগড়া করে আবার সরি বলে দিই, বেহাই টাইপের। আবার কিন্তু যখন আমার দোষ থাকে না তখন আমি খুব পাটে থাকি, আর দোষ বেশি আমিই করি, তো সরি তো আমিই বলবো। স্যাদের বেদর তো আমি, ও তো অনেক গোছানো, আমি না চঞ্চল স্যাদের বেদের বেশি বগর বগর করি, উল্টাপাল্টা কথা বলে ফেলি, তো দোষ তো সব আমার, সরি তো আমিই বলবো। সরি তো মেয়েরাই বলে। ও ডঙ্গি সুন্দরী আপু, অনেক সুন্দর লাগছে। তোমরা আমাকে আমাকে লেবু ডাকছো? লেবু লাগবে কোনটা বলতেছো? কি লাভ ইউ নাকি লেবু? লেবু লেবু। আমি নিউ, পুরান হয়ে যাবা, সমস্যা নেই। আপু চোখে কিছু পড়ছে? ওই চোখটা দে। ও এখন ঠিক আছে, কিউট লাগতেছে। আপনারা অনেক সুন্দর পিক নিয়েছিলাম কালকে। আমিও কালকে অনেক সুন্দর সুন্দর পিক তুলছি কালকে। না সুন্দর লাগছে আপু, বর্ডার করে আগে। থ্যাংক ইউ তানি আপু। আপু জুয়েলারিগুলো আপনাকে অনেক মানাইছে মাশাআল্লাহ। জুয়েলারিগুলো তো তোমার পেজে আসছেই আমার জন্য, এটা তুমি বুঝো নাই আগে বুঝো নি? এগুলো তো মেড ফর মি, অনলি ফর মি। কিন্তু তুমি আগে বুঝলা না, কালকে বুঝছো যে এগুলো আমার জন্য। যাক, এখন বুঝতে তো পারছো অন্তত। দারুণ বলছো আপু, আপনার মতো একটা পাই কিনা, হা হা হা। উদাসুন, এখানে কি গরুর কোনো কথা আছে? ও আসে আমাকে বলছে আপু গরু কিনছেন, তাই গরু কিনলে কি একটুরো গোস্ত দিও না? নে একটুরো গোস্ত তখনও দিতাম না, তো আরে গরুর হতা হলে আপনি ফলতিন লই আইতি, তাইলেও তো দিতাম না। লেন্সের নাম আর কালার কি বলেন আপু? সিল্কি গ্রিন বলছি না, এত সুন্দর একটা নাম তোমরা মনে রাখতে পারছো না? সিল্ক লাইন মনে রাখো না, সিল্ক লাইন বাসের নাম, এটা মনে রাখো। সিল্ক লাইনের সাথে একটা গ্রিন লাগাই দেবে শেষ। আপু ডক্টর দিলীপ স্যারের আপনার কথাবার্তা ওয়ার্ড চয়েস একদম সেম, আমি অবাক হই এভরিডে। আপু ঠিক, স্বরের গাঁটটি নিয়ে বসতে হয় আমাদের। কি গাঁটটি নিয়ে বসতে হয়? আপু গরুর হাটে যাও? এমনি তো যাই, যেন যাই লাইভ করতে, ওখানে আমি এমনি গরুর ইয়েদেরকে বলছি, সবাইকে বলছি আপনার গরুর আমি লাইভ করে দিব। সো পার লাইভে একটা করে গরু দিতে হবে আমাকে, ঠিক আছে? তো আপনি গরু দিলে আমি আপনার গরুর লাইভ করব। গরুর হাটে নেক্সট তোমাদের লাইভ করে দেবো। গরুর হাটে কী ডিজাইনের গরু, কি কালার, পিঙ্ক কালার না সবুজ লাগবে না গ্রিন, তোমরা ডিরেক্ট অনলাইনে অর্ডার করে দিতে পারবা। অনলাইনে কোনো গরুর পেজ থাকলে আমি তোমাদেরকে লাইভ করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটা নিয়ে এত টেনশন করার কি, তোমরা রাতের দিনও আমার পেজে গরু পাবে, কোনো সমস্যা নেই। আপু কমেন্ট পড়ো না, তাই আমার ছোট্ট ছেলে কান্না করে।
এমডি করিম। কান্না করতে জমা কেন? কমেন্ট পড়ে ফেলছি না। আপনার বাচ্চার নাম কি? নাম লিখেন। ওনার হতা বহুত সুন্দর। আপু বাড়ি কোথায় হইতাম না? আপু ভাইয়া আর আপনি মেড ফর ইচ আদার। এটা তুমি এতদিনে বুঝছো যে এটা তো আমি আজকে থেকে 13 বছর আগে বুঝে গেছি। ওই ফল ফলার তুমি এতদিনে বুঝছো আর কি। কে তুমি আজকে কারো পিন টিন করতেছো না যে? আজ এখনো সাঁতার বিয়ে রেডি নেই, অবাক লাগে না তো? হ্যাঁ কিরে আজকে ফাতা বিয়ারি পুরো চুপ করি দেখে অর্ধবুক ব্লক খাইন তো মারলাম। কে আসছে? হ্যাঁ ওয়াচিং ইউ ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো খুবই সুন্দর লাগছে। আমি নোয়াখালীর বউ, আপনি একদম জেনুইন, কোনো এক্সট্রা ফেক দূর ভাই। এক্সট্রা এগুলো হলে আমার থেকে পিছন দিয়ে 2টা ল্যাস লাগাইতে হবে, সামনে 2টি শিং লাগাইতে হবে, তাহলে এক্সট্রা হয়ে যাবো। তো আই তো আর ক্রাশ হয়ে যাইতে লাগবো। তো কি ক্রাশ হইলো? 3.4 3.2 স্টিল বসে আছে যে, মানে আর বকর আফ হয়ে দেওয়া হতাই নুন দেয় ফুনিয়ে নেয়, তারপর ঘুম যাইব বই ব্যাকুন তো না এত ভালো লাগে। আর আফ হয়ে দেওয়া হতাই উনি বেলে বই দেব। আমার বেবি ইবনাথ, ওরে কিছু বলেন ইবনাথ বেবি। তোমাকে একটা চকলেট দিব আপুরে। উফ লিপি তুমি আমার কমেন্ট একটা পড়ো। বুক আজ বুক মেয়েগুলোর থেকে শকুন নাই যে না? হ্যাঁ আজকে পুরা দিন কমেন্ট পড়তে পড়তে আমি হয়রান হয়ে যাচ্ছি। বলতেছে যে একজনেরও বলে কমেন্ট পড়তেছি না আমি। কিউট অ্যান্ড নটি কাপল, তোমরা ঝগড়াও করি অনেক। তোমরা লাইভে দেখে কি বুঝবা যে আমরা ঝগড়া করি নাকি করি না? আরা দিন বাঘে মহিষের মতো লাগি থাকি। আমি এত পছন্দ করি তোমাকে, কিন্তু কোনোদিন আমার কমেন্টস পড়নি। অনেক ভালোবাসি তোমাকে, মনে করে অনেক অনেক ভালোবাসি আমিও তোমাকে। আপু আমাদের বিয়ে, আপু আপনাদের বিয়ের কত ইয়ার্স হয়েছে? কেন বলতাম এটা লাইভে? কেন বলতাম? সব জেনে ফেলবো তোমরা। সবাই ডায়েরি টায়েরি নিয়ে চলে আসিও একদিন আমার বাসায়। অনেকগুলো ডায়েরি নিয়ে তোমরা বসে থাকবো, আমার ছাদে বসিও তোমরা গোল করে বসে, মাঝখানে আমি বসবো। তোমাদের যত প্রশ্ন আসলে সব তোমরা করবা, ওগুলোর উত্তর দিবা আমি, ওগুলো তোমরা ডায়েরিতে নোট করে নিবা। আচ্ছা ফাতার বিড়ি না থাকলে ভালো। আপু লাইভ চলে গেছে কেন? আল্লাহ ফিনিশ আসছিল যে এখন আমার নেটওয়ার্ক, আমার কলজাটা বুক কুত করে উঠছে। ও বুক রে বুক। আজকে সব ভালো মানুষ আমার লাইভে, ভালো ভালো গ্রুপে শেয়ার দিছো আজকে তোমরা, ভেরি গুড। তুমি আমার কমেন্ট পড়ো না কেন আপু? পড়ে ফেলছি না ফারজানা? হ্যাঁ ছোট করতাম, ছোট করলে তো আমার ট্রাউজার দেখা যাবে। আর কত ছোট করতাম? মানে ও চাচ্ছে যে আমি বাইরে লই যাই, আমার 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 ট্রাউজার সব দেখা যাক, আমি বাইরে লই যাই। তোমরা ছবি তুলে, তোমরা না খারাপ মানুষ তো অভাব নেই, ছবি টবি তুলি তো বাইরে লই তোমার। আপু মাশাল্লাহ তুমি খুব সুন্দর, যেমনই থাকো না কেন। এত রাতে ভাই এত রেডি হইতে ইচ্ছা করে, আমি আবার জিন্স পরবো, টপস পরবো, তো উপরে টপসটা পরে এদূর পর্যন্ত রেডি হয়ে গেছি। অর্ধেক রেডি হয়ে তোমাদের সাথে লাইভ করে কুলিমুলি রাখি দিব, শেষ। কানো তোমার দুপুরে মেকআপ টেকআপ রিমুভ করে ঘুম যাবো গা। আপু রাফসান খান হাই দেন একটা প্লিজ। রাফসান খান হ্যালো, গিফট দিবেন? ভালো মানুষ সব আমরা, কেন গিফট? গিফট ছাড়া আর কিছু চিনো না? চোখের মধ্যে কি শুধু গিফট দেখা যায়? মানে গিফট আর কিছু দেখো না? মানে গিফট ছাড়া চোখে কিছু দেখো না? গিফট গিফট গিফট। ভাইয়া আমার কমেন্টে পিন করেন। আপু আজকে কমেন্ট পড়তেছে না আমার। নুসরাত শামা, আমার পারো তোমরা বাজে। মানে আমি এত কমেন্ট পড়তেছি, তারপরে এখানে ভাইয়াকে ডাকাডাকি করতেছে, মানে একটু পিন করে দেওয়ার জন্য, মানে একটু হাইলাইট করার জন্য তোমাকে, যাতে কেউ ওয়াহিদ ভাই আমার কমেন্ট পিন করেন, ঠিক আছে? শোনার জন্য বসে আছি। ঘুমাইয়ের আজ ঘুম যাবে মারি ফেলে। আসমা যাবা না আজকে, কেউ ঘুম যাবে না আজ চকুত ঘুম নাই তো আর চকুত কি এরকম? আমি কি করি জানো? আমার একটা অভ্যাস আছে, আমার যদি কখনো ঘুম না আসে, আমি আমার আশেপাশে কেউ থাকলে ওদেরকে ঘুম যাইতে দিই না। আমার সামনে যদি কেউ ঘুমায়, আমার মাথা মানে 420 হয়ে যাবে গা। মানে কেন আমার ঘুম আসতেছে, ওরা ঘুম যাচ্ছে কেন? তুমি আসলে একটা পিস বই, লাভ ইউ। পিস কি শো পিস? আজকে পড়ো
কথাগুলো এত কিউট কেন ভাইয়া? আমার কমেন্টটা পিন করেন আপু, আমার একটাও কমেন্ট পড়ে না। এখন বুঝছি মানে তোমরা এমন টেকনিক দোষছো, এখন কি হবে জানো, এখন শুধু ভাইয়াকে ডাকবা, ভাইয়াকে এই যে সবগুলো ভাইয়াকে ডাকা শুরু করছে এখন। ডাকো গিয়ে এই তুমি আর কে কমেন্ট পিন করবো না, ওরা সবগুলো হচ্ছে যে কি আপু আমার 8 বছরের ছেলে প্রতিদিন আপনার লাইভ দেখার জন্য অপেক্ষা করে এত রাত পর্যন্ত। পাগলের সুন্দর, পাগলের সুন্দর মনে মনে কি লেখা এখন হবু। ভাইয়া আমার কমেন্ট পিন করেন, আপনি আমার কমেন্ট পড়তেছেন না, কখনো কমেন্ট পড়ে নাই আপু আজ পর্যন্ত। মাইমুনা ইউসুফ পড়ে ফেলছি, কালকে একটা কেক পাঠাই দিও আমার জন্য। তোমার কমেন্ট পড়ে ফেলছি যে, জীবনে পড়ি নাই যে কোনোদিন। রাগ করতেছি কিন্তু, কে কমেন্ট না পড়লে ঘুমাই যাবো? যারা ইসলাম পড়ে ফেলছি আপু। আমি লাইভ আগে কখনো কোনো লাইভ জয়েন করতাম না, ইভেন করাও হয়নি। তোমার লাইভ দিয়ে স্টার্ট, আমার লাইভ দিয়ে শেষ করে দিই, আর কারো লাইভ দেখিও না আপু। কিছুদিনের মধ্যে আমার বেবি হবে, দোয়া করো তোমার মতো যাতে একটা কিউট বেবি হয়। আমার মতো কিউট যাতে একটা মেয়ে হয়, ছেলে হইলে সুন্দর হবে না? ছেলে হইলে মেইলি মেইলি টাইপের হয়ে যাবে আমার মতো হইলে। কে আফু আজি খুব, তোমার টপসটা সুন্দর, অনেক অনেক সুন্দর। আর সুন্দর থেকে বড় কথা হচ্ছে পরার পরে ঘুম চলে আসতেছে আমার, পরে এমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ইচ্ছে করতেছে ওইটা পরে আর কাঁথা টাতা লাগবে না, ঘুমাই যাই। ভাইয়া রে আর ন দেখুম, আর ন দেখুম ভাইয়া এন্ডে পলিটিক্স খেলের, কেউ আর ন ফিন করের, আই কে কেউ আর গো ফিন করের, আই তো গিফট তো নত ওয়াই। ভাইয়া রে আর ন দেখুম, ভাইয়া এন্ডে পলিটিক্স। এখানে ভাই বোন খেলতেছে জোরা, ভাই বোন খেলা হবে না এখানে। যারা ভাইয়া ভাইয়া করতেছে শুধু ওদেরকে পিন করতেছে, যে বোন খেলা হবে না এখানে। আপু অয়েলি স্কিনের জন্য কি দিব? আমার মুখে পিম্পল আর স্পট, অ্যাকনি ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, র্যাপিড একটা আসছে ওইটাও পারেন, আবার নিউট্রিজিনারটাও পারেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? নাইট অ্যান্ড ডে ক্রিম কোনটা নিব আপনার শপের থেকে একটু বলেন। আপনার স্কিন কি, স্কিন না বললে কীভাবে বলবো? ভাইয়াকে থ্যাঙ্কস, উনি এমন একটা বড় মনের মানুষ যে নাকি নিজে বসে তাকে তোমার ওনার কি সুনাম করছে, তোমার একটু ফিন করো না, হইল করে সুনাম করতে করতে গুড়া মুখের পানি হয়ে যাবে। আচ্ছা আমি ফিন করে দিব, একটু দেখো দেখো তোমার কি সুনাম করছে ও, মানে এত ফাম মারতারা দেবো আবার রে মাই বেগুন। আপু আমার নামটা একবার পড়ো। তোমার নাম এটা তো ভাই যে লম্বা পুরা, মানে কি বলতাম, নামটা যে পড়তে বলতেছো আমার থেকে তো 10 বার। জিন্নাত হাসান মুক্তা, এত লম্বা নাম। মুক্তা দিলে কি হইতো? শুধু মুক্তা দিলে কোনো সমস্যা ছিল? জিন্নাত হাসান মুক্তা মানে যে যা ডাকে, ঘরে যা ডাকে ডাকনাম আছে সব মিলে একটা নাম বানাইয়ে তারপর তোমরা ফেসবুক আইডি খুলে বেরো। আবার 3 বার কবুল হয়ে রে ভাইয়া ডাকটকা জামাই রে। হ্যাঁ হ্যাঁ, কোথায় উঠে? না আমি এখন উঠতে পারবো না, আমি একবারে ফিক্সড হয়ে গেছি, এখন উঠলেও ওরা সব দেখে ফেলবে। খারাপ হারিয়ে দাও অনেক সময়, খারাপ মনও কি লিখছেন বুঝিনি, হাসিয়ে দাও। আমার ভাইয়া অনেক ভালো, আপনাকে তো অনেক ভালোবাসেই, এত সাপোর্ট করে সব। আচ্ছা ভাইয়া প্রতিদিন বেতন খুঁজে আমার থেকে, এ শুধু তোমাদের ফিন করেছে সেই জন্য। আপু আমার বিয়েতে আমি আপনার কাছে সাজবো, প্লিজ সাজিও, তোমাকে কেউ মানা করছে? তুমি আসবা সার্ভিস নিবা, টাকা তোমার পকেট, তোমার মানি ব্যাগ তোমার জামাইয়ের, তুমি সাজো। তুমি প্রত্যেকদিন সাজো না আমার থেকে, সমস্যা আছে? প্রত্যেকদিন এসে বসে থাকো, প্রত্যেকদিন সাজো, কিন্তু প্লিজ বলার কি আছে? তুমি সার্ভিস নিবা, তুমি সাজবা। আমার মেয়ে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য বলছে, কিন্তু আমি তোমার লাইফ দেখতে না, ওষুধ খাওয়ান আগে, লাইফ থাকবে, লাইফটা সেভও থাকে, মেয়েকে আগে ওষুধ খাওয়ান। যান ASM ভাইজান ASM এর কোনো তত্ত্ব বুঝবে না, সুন্দর করে আগে ASM ওটা সুন্দর করে লিখো। ভাইজান পড়বে না, এটা পিন করবে না। আপু লাইভের পর ফ্রি আছেন? ফ্রি আছি, কল দিও।
লাইভের পর কেন? আমি সারাদিন ফ্রি, বেকার, কল তো ডুববেই এখানে। আচ্ছা, জুয়েলারির পেজটা আমি একটু করে পিন করে দিচ্ছি। এলে সুন্দর সুন্দর 2টা কলা সেট লাগিলে খাই যাবে। এলে সুন্দর সুন্দর বল লাগানো লাইলে এখানে এন্ডে খাইবে। আপু লেট হয়ে গেছে লাইভে জয়েন করতে, জায়গা আজকে আর কথা না বলি। বেতন ভালোবেসে খুঁজে যায় তাহলে দিব আর কি। না আপু পাম না, মন থেকে দোয়া আসে তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার কোনো আত্মীয় চাঁদগাঁও আর হালি শহরে থাকে? চাঁদগাঁও তো আছে। মাই বেবি গার্ল বুঝছি কমেন্টটা এর জ্বরের গতিতে ক্যাং করে রিপ্লাই দিম ব্যাক কোনো ক্যাং করে দিম। আপু তুমি চিটাগংয়ের? ডেফিনেটলি। তামিদ খান, ইউ আর লুকিং ফর মেকআপ আর্টিস্ট ফর ইউর ফিয়ান্স অ্যান্ড আই থিঙ্ক শি ইজ দ্য বেস্ট। তুমি আমাকে সাজেস্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। বাই, গুড নাইট জগই, সমস্যা নেই। না না থাকো ভাইয়া, আসলে খুব ভালো, আসলে ভালো। আমিও মন থেকে বলতেছি, মন থেকে বললাম যে খুব ভালো ভাইয়া, খুব। আমিও কিন্তু ভালো ভাইয়া। শুনুন খাইলে ভাইয়া শুনুন চলো দাঁড়ে ফিন গইরবে লাগেন ভাইয়া। আমি অনেকবার কমেন্ট করলাম, আপু পরে নাই বৃষ্টি শাহ, আমার কমেন্টটাও পিন করেন প্লিজ। আপু আজকে কোন লিপস্টিক দিয়েছো? রেড ভেলভেট কেক হয়ে দিন নি, রেড ভেলভেট কেক। এটা তোমরা মনে রাখতে পারতেছো না যে খাইতে দিলি কেমন বক্কর করে খাই দিল যে। আচ্ছা আরেকজনে লিখছে যে তোমার কি সংসার নাই? আছে তো। তা আমার সংসারকে আপনি চলান নাকি? আপনার আমার সংসার নিয়ে ফাই উপরে ফাই বাজে বোধ কর পারো মানে মাঝে ঘুম যেতে শান্তিতে। আমার সংসার নিয়ে তোমার এত টেনশন, তোমার সংসার নাই, আরেকজনের লাইভ, তোমার এত বড় সংসার, তাহলে তুমি যদি আরেকজনের লাইভে এসে এখানে গুট্টা চালি করতে পারো, হ্যাঁ, তাহলে আমি আমার সংসার আমি সব মেনটেন করি, সংসার, হাজব্যান্ড, বিজনেস, সব কিছু রান্নাও করি, সব করি, তাতে তোমার কি সমস্যা? আমার সংসার তো খুব ফ্লোভাবে চলতেছে, খুব সুন্দর করে আমার সংসার চলতেছে। আমার সংসার নিয়ে তোমার কি সমস্যা? রোজি আক্তার, আমি তোমাকে বলতেছি, আমার সংসার নিয়ে তোমার এত প্রবলেম কেন? কই তোমার সংসার নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো তোমার সংসারে গিয়ে বলতেছি না আপু তোমার সংসার নেই, তুমি লাইভে কি করতেছো? তোমার যেমন সংসার আছে, তারপরে তুমি মানুষের লাইভে গিয়ে গিয়ে গুট্টা চালি করতেছো। আমারও সংসার আছে, ওই জন্য আমি আমার লাইভ করে করে আমি গুট্টা চালি করতেছি, ঠিক আছে? গুট্টা চালি বুঝো? ফালতু কোথাকার। তোমাকে আমি ব্লক করি নাই, করবো না, তোমাকে ব্লক করবো না। তুমি আমাকে দেখো, তুমি ফ্রাস্ট্রেটেড তো, তুমি আমাকে দেখো, জ্বলো, সমস্যা নেই, তুমি জ্বলবা। কেন জ্বলবা জানো? তোমার সংসার আছে, তুমি সারাদিন রান্না করো, কাজ করো, কিন্তু নিজে কিছুই করতে পারো না। ওই জন্য তোমার অন্যের সংসার নিয়ে খুব দুশ্চিন্তা, খুব টেনশন। অন্যের সংসার দেখলে তোমার গায়ে জ্বলে টাইগার বামের মতো। টাইগার বাম লাগাই দিলেও এত জ্বলে না, অন্যের সংসারে তোমার এত জ্বলা জ্বলে কেন রে ভাই? কেন রে রোজি আক্তার? কেন? তোমার কি আর কাজ নাই? হাতে আজকে দরজায় ব্যথা পাইছি, এইটাও দেখে ফেলছো যে তোমরা? আরে সংসারী রে আমার রোজি আক্তার, মানে মানুষের সংসার লই তাতে যে টেনশন, রাতে ঘুম যাইতে না পারে, এরকম অনেকজন আছে তো। অন্যের সংসার নিয়ে তার যে টেনশন, উনি আজকে রান্না করছে নাকি, খাইছে নাকি, কি দিয়ে ভাত খাইছে কে জানে, কি রান্না করছে আল্লাহ জানে, জামাই ঘরে আসছে নাকি কে জানে, জামাই চিল্লাচ্ছে কেন ওদের বাসায়। গুট্টা চালি, এগুলো হচ্ছে গুট্টা চালি, এগুলোকে গুট্টা চালি বলেছে। ওয়েল সেট কিউটি আপু। ওদের ঘুম হবে না তো আপু, পোড়া গন্ধ পাচ্ছি, ঘুম হবে না। এরা ঘুমাইতেই পারে না, অন্যের সংসারের টেনশনে এরা ঘুমাইতেই পারে না। কে জানে নিজের সংসার কেমনে মেনটেন করে, অন্যের সংসারের এত টেনশন ওদের। ওয়াই আই লাভ দিস চিটাগং লেডি সো মাচ আপু।
গুডটা সালি কি আপু? গুডটা সালি মানে হচ্ছে গুডুর ফুডুর করে যে, মানে ফ্যাস লাগাই যে পিসি কমলিকা টাইপের। কমলিকা আছে না, নিক্কা করে যে মানুষের করে যায় যে নিক্কা, হে নিক্কা আপু রোজি আক্তার ইবা হন হতে সংসার নাইকা এত মাথা ব্যথা কা মনে আফসার মানুষের পিছু লাগি তখন লাগি থাকবে এরকম। এগুলো টাইগার বাম। আমি ওদের এক কথায় একটা নাম দিছি না, টাইগার বাম ভাই। আর কিছু বলার আছে? টাইগার বামের থেকে জলে যে এরকম জিনিস আছে আর রোজির কি জ্বলা। আমি একটা ফিল্ম বানাইলে কিরকম ফিল্ম বানাইতাম, রোজির জ্বলানি কে দেখে আমার ফিল্মের নাম দিতাম যে আমি রোজি কেন জ্বলে এটা দিতাম, আর না হয় দিতাম তো রোজির জ্বলানি কে দেখে। এই রোজি করে মানে আশেপাশে প্রচুর রোজি আছে এরকম, আপনারাও পাবেন এরকম অনেক রোজি পাবেন। আমার মনে হয় না এই রোজি আর কারো সংসার নিয়ে মাথা ব্যথা করবে। মানে ওকে আমি ব্লক করি নাই ততক্ষণ, এই একটু আগে ব্লক করছি। ও আর জীবনে কোনোদিন ওর যদি মনে থাকে ও কোনোদিন কারো সংসারের টেনশন করবে না। এখন থেকে নিজের সংসারের টেনশন করবে। নিজের সংসারের টেনশন নাও, নিজের সংসারটা কিভাবে সুন্দর হবে এটা চিন্তা করো, নিজেকে গুছাও। কেন শুধু শুধু অন্যের সংসার নিয়ে পড়ে থাকবা? কুর্তিটা একটু দেখান আপনারা, এতটুক দেখো। এটা একটা ডোলা হাত, এটা একটা ডোলা কুর্তি, শেষ এর দূর। আর এটা হচ্ছে বাইটে, এটা বাইটটা কুর্তি, তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারতেছি না। লং হলে দেখাতাম। এরকম বাইটটা কুর্তি এর দূর দেখাতে পারবো না, আমার জামাই মারবে আমাকে। আর কিছু নহীয় মাফা বেশি সুন্দর লাগে দে। তোমরা আমাকে কখনো হাফ হাতা ব্লাউজ পরতে দেখছো, থ্রি পিস পরতে দেখছো? আমি সবসময় 3/4 আর ফুল হাতা থ্রি পিস আর মানে ব্লাউজ পরি, যাই পরি, কারণ ও পছন্দ করে না। তো আমার হাজব্যান্ডের পছন্দটাও তো মানে ডিপেন্ড করে। আমি এটা পরছি ঠিক আছে, টপস পরছি, সব পরছি, বাট একটু লং হলে তোমাদেরকে দেখাতাম। এটা শর্ট টপস। আবার যার পেজ থেকে পরছি না পরলেও তো সে আবার গোস্ব হয়ে ফুলে বসে থাকবে। আপু আমার মেয়ের নাম ফারিজা, তুমি কবে লাইভে আসবে? তুমি কবে লাইভে আসবে তার জন্য অপেক্ষা করে থাকে। ফারিজা ঘুমাই যাও। লাভ ইউ সো মাচ নসিন আপু। কই রোজি কই? রোজি রে আজকে তো রোজির ঘুম হারাম। রোজির ঘুম হারাম হবে না, অনেকদিন পরে রোজির শান্তিতে ঘুম হবে যে, কারণ রোজি তো এত বছর ঘুমাইতে পারে নাই অন্যের টেনশনে। আজকে রোজির ঘুম হবে। রোজিনা আফার আফাই জ্বললা যায়, মনটা ফাইটটা যায়। সুন্দর। আমি কখনো ফিল্ম প্রডিউস করলে ফার্স্ট ফিল্ম থাকবে যে আমার ওটা, রোজি কেন জ্বলে, মাটির উদ্দি আফার বাড়ি। আপু এই বাইককে রোজির কথা বাদ দিয়ে আমরা ভালো মানুষদের রিপ্লাই দেন, ভালো লাগবে। আপু কতবার মেসেজ দিলাম, পড়ো না কেন? পড়ছি না। আপা কেন আছেন? তোমার কথাগুলো আমার ভালো লাগে। গ্লিটার অ্যান্ড গ্ল্যাম থেকে কালকে দুপুর 3টায় আবার লাইভ হবো, জয়েন করে ফেলিও। বেকাররা জয়েন করবে আর কি, বাদকে যাদের থেকে কিছু করতে ইচ্ছে করে না, ঘুম যাইতে ইচ্ছে করে না, সব বেকারগুলো জয়েন করবে। আর এখন সব বেকার, কারো কোনো কিছু নাই, কেউ না কোনো কাজ করতেছো, কেউ না কিছু করতেছো। কত সুন্দর লার আগে তোমারে সরি তুমি বলার জন্য। আপু নিউট্রিজিনা হাইড্রেটিং বুস্ট ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য, ওইটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে জেল ক্রিম আছে আর একটা অ্যাকোয়া জেল আছে যেটা ওয়াটার জেল। সো ওয়াটার জেলটা ইউজ করতে পারবেন অয়েলি স্কিনের জন্য, বাট ওইটা পারবেন না। জেল ক্রিমটা আমি ইউজ করি, জেল ক্রিমটা হচ্ছে একটু ক্রিমি টাইপের। ভাইয়া আবার পিন করেন, কিনলে হাইলে তোমারই পিন করিব কেন? ভাইয়া আবার পিন করেন, অন্য কলকে হন করিব। রোজি আফা মাদার অফ সংসারিটি। রোজি আফা থেকে দেখো গিয়ে ভাত খাইতে পারছে না, কিন্তু আমিও উঠে শেষ। তোমরা যেভাবে রোজি আফা করতেছো, ইউ আর সাচ এ সুইট হার্ট আপু। আদিতি থ্যাংক ইউ। আপু আমি প্রফেশনাল মেহেদি আর্টিস্ট, তোমাকে একদিন মেহেদি লাগানোর ইচ্ছা। দিমিমি ইসলাম, আল্লাহ ঈদ চলে আসতেছো তো, কালকে আসি, পুরো হাতে বড়াই দাও না আমাকে। পরশু দিন ঈদ না, কালকে আসো। কালকে কি বার জানি, ঈদ কয় তারিখ? ভাই কেউ আমার এমনি তো আমি গোলচা লাগাবো, যে গলিচা যেটা কালো হয়ে যায়, ওটা কাবেরি, এগুলো বহুত টাইম লাগে, এগুলো আমি পারবো না।
বলে আমার এত ধৈর্য নেই, কাবেরি মাবেরি দিব, আবার পরের দিন সকালবেলা রং আসবে। ভাইয়া অনেকগুলো মেসেজ দিলাম, আপু বললো না, আমি কষ্ট পাইছি। ওই আবার জগ ওই ফজ্জি ফারহা যাবেন, আমার কমেন্টগুলো পিন করে না। হাবিবা রশিদ নিশাত ওই ফজ্জি জগ ওই। আমার মেয়ে ঘুমায় না তোমাকে দেখে, তাইলে প্রতিদিন ওকে ঘুম পাড়ায় দিবেন। আমার একটা ছবি দিব আপনাকে, ওটা দেখে একবার ওকে ঘুম পাড়াবেন দুপুরে, আরেকবার রাতে। আপু তোমার কথাগুলো এত মজা করে বলো যে আমার ভালো লাগে। মরে মা, এই মেহেদি আর্টিস্টের কথা বলে তো আমার মনে পড়ছে, আমাকে একদম হাত ভরায় মেহেদি লাগিয়ে দিবা। আমার স্টোরে মেহেদি আছে, তোমার মেহেদি আনতে হবে না। এই বুড়ি মহিলা তো কথা বলতেই জানে না ঠিক মতো। আইছি ঠিক আছে, জোয়ান মেয়ে ফার্স্টে যে ওমা একটা জোয়ান মেয়ে ফার্স্টে, ওর কথাগুলো আমি একটু পড়ি। মূর্খ নাকি, কি ল্যাঙ্গুয়েজ গাইয়া, আনকালচার্ড, চাষা আবার কি, আপনার তো স্পেলিংই ঠিক নাই। চাষা আবার এসেছে লাইভ করতে। আরে ভাই আপনার স্পেলিংয়ে তো ঠিক নাই, আপনি স্পেলিংই করতে পারেন না ঠিক মতো। সিরিয়াসলি আপনি এত এডুকেটেড, আপনার ইয়ে তো ঠিক নাই। আর আপনি কোন জোয়ানের জোয়ান লাগাই রাখছেন, 1975 আমলের ছবি একটা। হ্যাঁ তো জোয়ান হইলে আপনি এইরকম জোয়ান বুড়ি, আপনি এত জোয়ান বুড়ি আপনি 1975 সালের ছবি লাগাই রাখছেন কেন? রিসেন্ট কিছু ট্রেন্ড লাগান, কিছু রিসেন্ট পিকচার দিয়ে আপলোড করেন আপনার প্রোফাইল পিকচার। আহা রে, তোর জোয়ান মহিলার গোষ্ঠীরে কিলাই যে তোরে ছাই, তুই থাক দূরে দেয় অফিনে থাক। ওকে এখন ব্লক দিব না তো আমি, ওকে এখন ব্লক দিও না, ওকে পাবা না তো তুমি খুঁজে ওকে পিন করো, তারপর ব্লক দিবে যে। আহারে আমার জোয়ান মহিলা, কি জোয়ান রে বাবা। আমি যদি আনকালচার হই, তোমার মেসেজটা দেখে আমার মনে হচ্ছে যে তুমি জীবনে স্কুলের দুয়ারে দিয়েও কোনোদিন যাও নাই ফা রাখার জন্য। মানে ফাও দাও নাই মনে স্কুলের দুয়ারে, স্পেলিং সব মিস্টেক। ভাইয়া আমার কমেন্ট ওই দিকে ব্লক মারো আগে, আমার গোসড়ি যাচ্ছি যে আমাকে বুড়া, এরকম জোয়ান মেয়েকে কেমন ও বুড়া রাখছে। আমি টিনেজার থেকে ছোট। ভাইয়া আমার কমেন্ট পিন করেন না একটু প্লিজ। আমি আজকে কয়েকদিন কমেন্ট করতেছি, বাট আপু পড়ে না। ভাইয়ার কি মাইয়া তেরার লাই, মানে না ফেমাস হওয়ার জন্য এসব বাজে কমেন্ট করে। দূর না, আমি ওর কমেন্টটা পড়ার জন্য, ওকে একটু দুইলে ওর থেকে ভালো লাগবে। ওর কমেন্ট করি না তো, ও বলে যে কিন্তু হইলো তো আর কমেন্ট ফর তুই একখানা। তোমার সাথে আমার আড্ডা আছে ইনবক্সে দিব, অ্যাড্রেস দিও মেয়েতে। এই তুমি আমাকে পরশুদিন আসি, পরশুদিন না চাঁদ কোরবানের আগের দিন এসে একদম আমাকে ফুরা আঁকি ফেলবা মেহেদি দিয়ে। আমার কতবার কমেন্ট পড়লা না। ফ্রি দিবে যে না টাকা দিতে হবে? এই ফ্রি দিয়ে দেবে না টাকা দিব? রোজি আন্টির বোন আসছে, এটা রোজি আন্টির বোন না, এটা রোজি আন্টির আরেকটা আইডি। রোজি আন্টির কি একটা আইডি থাকবে নাকি? রোজি আন্টি গুট্টা চালি না, রোজি আন্টির থেকে অনেক আইডি থাকবে, উনি বিভিন্ন সংসারে যাবে। আপু বাসটা খুব মজা লাগছে, আপনি এত কিউট কেন? হয় না হব আপু, তোমার কথাগুলা শুনলে খুব ভালো লাগে, সত্যি মন ভালো হয়ে যায়। আচ্ছা কালকে হচ্ছে শাড়ির কন্টেস্ট আছে, গত শাড়ির কন্টেস্টটা হচ্ছে কালকে দিয়েছে। কালকে তোমরা পাবা যে ঈদ সালামি, তার মানে হচ্ছে কালকে একটা ঝাঁকানাকা শাড়ি পাওয়া, ঠিক আছে? আর কালকে আমার লুকটা তো পুরো ব্রাইডাল লুক। আমি তো গায়ে হলুদে গেছি সানরিজের শাড়ি পরে, আর বিয়েতে আমি সানরিজের শাড়ি পরবো না, এটা কিভাবে হয়? বিয়েতেও তো সানরিজের শাড়ি পরতে হবে। বাজে কমেন্ট যারা করে ওরা হচ্ছে যে লাতির হাটল, একবারে ফাঁকে না, যে লাতি দিলেও ফাঁকবে না এগুলা। আমি আপনার কথাগুলো শুনে খুব মজা পাই। আজই একটাও কমেন্ট নফরের, নসিনাপুর এগুলো কি চিটেঙ্গা কথা লিখতেছ? আজই একটা কমেন্টও নফরের। আপু আমার বেবি তোমাকে দেখে হ্যালো বলতেছে, তুমি একটু ওর নাম ধরে ডাকো। ওর নাম ইজান। ইজান বেবি। আপু তোমার কথাগুলা অনেক ভালো লাগে, অনেক কিউট তুমি, থ্যাংক ইউ। আপু কুট্টাজালি ওয়ার্ডটা শিখলাম তোমার কাছে, এটা বলবা। এটা হচ্ছে যারা খুব সংসার নিয়ে মাতামাতি, তোমাকে নিয়ে জলাজলি, তোমাকে পিন পোক না করে থাকতে পারে না, সারাদিন পোক 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 পোকের উপর থাকে, ওদেরকে হচ্ছে গুট্টাসালি বলবা, ঠিক আছে? রোজি খালাম্মার সতী নিশরাত, মাশাল্লাহ খুব দারুণ ভয়েস।
এটা আমার ইয়ে তো, এটা র্যাপ্লিকা, তো অরিজিনাল ভয়েস না, আমার অরিজিনাল ভয়েস অনেক সুন্দর। আমি হাসতে হাসতে আমার হাজব্যান্ডের ঘুম ভেঙে দিছি। তোমার হাজব্যান্ড দেখবে যে ঘুমের মধ্যে বলতেছে যে রোজি, রোজি কে? ওই রোজিটা কে? তোমরা যে রোজি রোজি করতেছো ওইটা কে? আপু আমার কমেন্ট কে ঘুমের মধ্যে কথা কে কে বলো দেখি, বলো তো আজকে কার এরকম সৎ সাহস আছে দেখি, বলো তো। আগে বিগ নোসপিন পরতে, এখন পরো না কেন? পরি তো, এরকম ড্রেসের সাথে বুঝি বিগ নোসপিন মানাবে? আবার আমাদের তো আবার বিয়েটারা নোসপিন না পরলে তো আবার একটা সমস্যা। সো এখন একটু করে মানে টপস পরছি, নোসপিনটা খুলে ফেলতে, আবার টিকে নোসপিন এটা লাগাই দিতে হবে। লাগাই না দিলে স্বামীর অমঙ্গল হবে না। আমার মেয়ের নামটা একটু বলো। আমার মেয়ের নাম রুশদা। রুশদা বেবি, কেমন আছো তুমি? আপু কতগুলো কমেন্ট করলাম দেখো একটু। আপু চুলগুলো ধরতে ধরতে ছিঁড়ে ফেলবা। 100 টাইম চুল ধরছো, এত সিল্ক হয়েছে মাশাল্লাহ, বুঝে যাচ্ছে। ওই যে সিক্রেট কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে, ওইটা ছাড়া এখন আর কিছু দিচ্ছি না মোট কথা চুলের মধ্যে। একবার যখন সিল্কি হয়েছে এটা সারাসারি নাই, এটা 14 সিল্কি করবো যে এটা দিয়ে। আজকে আমার একটাও কমেন্ট পড়ো না। আপু ইউ হ্যাভ সাচ এন অ্যামেজিং পার্সোনালিটি। একজন আমাকে এখন আনকালচার বলে গেল, তুমি বলতেছো আমার খুব পার্সোনালিটি আছে না? সানভিজের শেয়ারগুলো আজ অন্য একটা লাইভ 1000 করে দিছে, গত কালেরগুলো। আবার হতা ভুলে গেইও, আজ দেখা হইলো আসমা। আবার হতা ভুলে গেইও, কেন ভুলে যাম? তোমার ডাকি দিন আই মত তোর আসমা আপু, আসমা আপু তুমি কই, তুমি কই? তুফাল্লার ব্যস্ত আছিল আজি একখানা, নাকি আইশ্যাডো ফ্যালেট লগিয়ে দিবি? আই মেকআপ করতে করতে অরানো যেতে লাগবে দেয়। ভাইয়া আই এম ফ্রম খুলনা। অনেকবার কমেন্ট করছি, বাট কমেন্টের বাইরে আপু দেখেই না। দেখছি তো খাদিজা আপু। আপু আমার বোন মেহেদি আর্টিস্ট রেশমি শামস, ওকে পাঠাও যদি তুমি বলো, টাকা লাগবে না, ও তোমাকে গোলোচা মেহেদি লাগাই দিবে ভাই। হ্যানা আর্টিস্ট, আমার মা হতে কি হ্যানা আর্টিস্ট। হ্যাঁ হালিশহর থাকি, অ্যাড্রেস দাও প্লিজ, যাবো মেহেদি লাগাতে। ভাইয়া আগে ডিজাইন দিও, তারপরে ফুল ফাতা মাছটা চাকি দেওয়ার জন্য আগে ডিজাইন দিও কয়েকটা, আগে আমি দেখবো। এরকম আমার কাজিনও বলে যে ওমা তোমাকে আমি যে সুন্দর করে মেহেদি লাগাবো এদিকে আসা আপু, তারপর দেখতেছে নারকেল গাছ একটা আঁকি দিছে, মাছ আঁকি দিছে। আপু আমার মেয়ে বলছে তাকে না দেখলে ঘুমাবে না, আচ্ছা না ডাকলে। ওর নাম নামিসা। নামিসা, নামিসা তো ওর নাম নামিসা, তোমার আইডিও নামিসা, আমি তো বুঝলাম না। ভাইয়া প্লিজ পিন করেন, না হয় আপনি আস্ক করে আমাকে একটু জানান গলার চেনটা কোথায় পাবো। ভাইয়া ভাইয়া হঠাৎ ভাই গলার চেন। আপু এটাতে খুব কিউট লাগতেছে। এটা ভাইয়া তোমাকে ভাইয়ার জীবন শেষ করে ফেললেও বলতে পারবে না গলার চেন এটা কোথায় পাও। আপুকে লাগবে, ঠিক আছে? আপু হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দিছে গলার চেনের, একটু আমার ক্যাপশনটা গিয়ে দেখিও। হ্যাঁ আপু আমি তোমাকে 3 days ধরে দেখছি, অ্যান্ড ট্রাস্ট মি এত ভালো লাগছে তোমাকে যে তোমার ওল্ড ভিডিওগুলো দেখছি। মানে মা হরে যাইতাম। আপা আপনি কেন কোন এলাকার? চিটাগংয়ে হইতাম না আমি তো অনেকবার। এই তোমার সাথে দুষ্টামি করছি, যেহেতু তুমি হ্যানা আর্টিস্ট নামের পাশে যেহেতু আর্টিস্ট লাগাই ফেলছো, সো দ্যাট তুমি ডেফিনেটলি তুমি প্রফেশনাল। সো আবার মাছ পাতা ফুল পাতা তো আঁকবা না আমাকে, আমি এটা জানি। ঠিক আছে আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিব কালকে। না কালকে নাকি কালকে দিলে রং চলে যাবে না? কোরবানের আগের দিন একদম আমাকে আঁকি টাকি ভরাই দিবে এখানে এখানে। আমি লাইভে আসবো, লাইভে এসে বলবো হাই ফ্রেন্ডস দেখো আজকে আমি মেহেদি লাগিয়ে ফেলেছি, তোমরাও চাইলে লাগাতে পারো। আপু আইলেশ কোনটা আপু বলো না? পোর্স বড় স্কিনের জন্য কি ইউজ করবো আপু? পোর্স যদি একদম মিনিমাইজ করতে চাও তাহলে মোটামুটি একটু স্যালিসিলিক অ্যাসিড টেসিড এরকম আছে, এই টাইপের ফেস ওয়াশ ইউজ করো।
তারপর হচ্ছে খুব মাইল্ড টাইপের কোনো একটা অয়েল সিরাম ইউজ করো। ভাইয়া আপনি অনেক ভালো, একটু কমেন্টে পিন করেন। আমার মেয়ে সুরাইয়া আপুকে খুব পছন্দ করে, প্লিজ একটু নাম নিতে বলেন। মানে নাম ইয়ে মাইয়ার নাম বেসো দেবে কোন খেন হাইলে আমার মেয়ের নাম অমুক, আমার মেয়ের নাম সমুক, মানে ইমোশনাল ব্ল্যাকমেল করো দেখেন। হ্যাঁ দেখ কোনো মেয়ের নাম লেখা দেখ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি কোথায় করছো? আমি কোথায় করছি? আমার বাসায় করছি, এটা আমার হোম। ও মা ইন্দিও হোম বল দেখা যায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইয়া আর কমেন্ট এগিন একটিনি পিন গরম গরম ভর্তন ভরি ফেললি। আমি নিউ মেম্বার আপু, তোমার কথা শুনে অনেক ভালো লাগে। যা আচ্ছা, নইলে আর কি করার আছে, গোস্ব হইলাম। আপু কমেন্ট দেখেন। আপনি আমি ঢাকা থেকে দেখছি, তোমার কথাগুলা শুনতে অনেক ভালো লাগে। আমি বুঝি না, তোমরা যারা বুঝো না, আমার ইচ্ছে করতেছে যে ঠ্যাং টুং টানির ফাগুলো একদম টিভির উপর তুলে দিয়ে এখন আমি এরকম অধৈর্য লাগতেছে আমার। কিরে অবন কি মাথা ঠিক আছে নাকি? কয়েকটি গেছে না, আমার মাথা ঠিক নেই। আমার মাথা কখনো ঠিক থাকে না, আমি ঠিক রাখতেও চাই না, আমার মাথা সব সময় এরকম থাকে। লেন্সের কালারটা হচ্ছে সিল্কি গ্রিন, সিল্কি চুল সিল্কি গ্রিন, ঠিক আছে ঠিক আছে। আপু অনেকবার কমেন্ট করলাম, এবার তো পরো। আচ্ছা, অনেকে মেকআপ স্টার্ট করার আগে ময়শ্চারাইজার, আচ্ছা অনেক ইম্পর্টেন্ট, ময়শ্চারাইজার প্রাইমার সিরাম সব দিতে হয় নাকি? অ্যান্ড এইগুলো দেওয়ার কতক্ষণ পর মেকআপ সিরাম কখন দিবা? যখন তোমার ড্রাই স্কিন হবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। আর ময়শ্চারাইজার আর প্রাইমার মাস্ট। গান শোনাও না আপু। ফুলসের ভিতর কাতি রেখুম তোমারে। আচ্ছা গান শোনাইয়ে মানে একটু ভালো হয়েছে যে এটা আওয়াজ চলে যাক, মানে তোমরা চাচ্ছ যে ওর গলাটা একটু ভালো হয়েছে কেন ওকে আবার ক্যান্সেল করে দিই? না, শোনাবো না। আফা খবর আছে এখন ব্যাকুন বাইয়ে বেয়ে ঘরের ওই বাইল মার দে, বেল দে বেল, বেল দিলে ভালো ফিন করিব তাহলে। ভাইয়া প্লিজ আমার বয়ফ্রেন্ড রাগ করবে, প্লিজ একটু কমেন্টে পিন করে। এখন আবার এসে তো বয়ফ্রেন্ড, ও এখন বলে গেছে যে ওর মেয়ের কথা, মেয়ে ওর থেকে মেয়ে আছে, মেয়ে বলে রাগ করবে পিন করতে বলছে। ওর মেয়ে থাকলে ওর আবার বয়ফ্রেন্ড করতে আসছে, তাহলে জামাইয়েরও হবে এটা? মানে নিজের কথায় নিজে ধরা পড়ে যাও। একটু আগে তুমি বলছো যে তোমার মেয়ে আমার আমার কথা না শুনলে এরকম এরকম এরকম, এখন আবার বয়ফ্রেন্ড রাগ করবে, তোমার বয়ফ্রেন্ড করতে আসছে। যে সিটিং তোমরা, ওরে বাটফার। আপু আমার বাগনার নামটা একটু বলবে? তোমার বাগনা আদৌ তোমার পাশে আছে? এমনি একটু বলো তো, তোমার বাগনা আদৌ তোমার পাশে আছে? তোমার বাগনা নাকি তোমার বোনের বাসায়? আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। আপা আন্নেরে আর প্রথম দেখতে ভালো লাগে গেছে, প্রথম দেখার তালে তালে লেগেছিল ভালো, মুস্কি হাসি দিয়া তোমায় কে কি বলে যে কে যে নিয়ে গেল, আচ্ছা মুস্কি হাসি দিয়া তোমায় কে যে নিয়ে গেল। আচ্ছা একটা হবে আর কি, সমস্যা নেই, এত পুরা গান আমি গাইতে পারি না, এগুলো আমি টিকটকের মধ্যে শুনছিলাম। আমি আগে চিটাগংয়ের আপু ফেসিয়াল রেজর কেমনি ইউজ করে? আগে হচ্ছে যে কোনো একটা অয়েল লাগাবো, আমি যেটা করি সিরাম দেই অথবা অয়েল দিয়ে তারপর পুজো টানি সবগুলো ফেলে দিই, নাইলে কিন্তু একদম মোটা মোটা একদম দাড়ি উঠে যাবে। পন্সো নাই লেকটো ক্যালামাইনো লাইন। আই মিসড ইউ লক্ষ্মী আপু। আপনার কথা শুনে হাসতে হাসতে ঘুম ভেঙে গেছে, এত সরে সরে কি ঘুম ভেঙে যাবে? আপু আমি ঢাকা থেকে, বাট তোমার কারণে মানে কিছু একটা হর্ন ভরবো দেয়, এত সরে বলে ঘুম গিয়ে গো, আবার ঘুম বলে মাইও গিয়ে গো, আবার আজকে পেট ব্যথা বেশি করতেছে, প্যারাসিটামল খেয়ে ফেলো, পেইন কিলার খাও। এই কোন ইয়াসিন আরাফাত দেখে ব্লক করো তো, বুঝছো? হন্ডারিতে ও কি বলছে আমাকে? আরেকজন দেখছে লাভ ইউ। আপনাদেরকে লজ্জা নাই? বউটো নাই করে না, আরেকজন মেয়েকে আসে এমনি লাভ ইউ লিখে, কিন্তু আমার জামাই হলে আমি কুট্টু কুট্টু করে ফেলতাম, বক্সের ভিতরে ঢুকাই ফেলতাম লাভ ইউ হওয়ার ব্যাপারে। আমি সিলোডি,
সিলোডি ফুরি, তবুও তোমার ভাষা বুঝতে পারি। ও সিলোডি ফুরি, একটা মেয়ে অ্যাডপ্ট নিয়ে দেন ওর নাম বলবো, তাহলে কমেন্ট করবেন? মিথ্যা কথা বলো না, আমি কি তোমার ঘরে দেখতে যাচ্ছি তোমার মেয়ে আছে নাকি নাই? মিথ্যা কথা বলো, সমস্যা নেই, পিন করে দিবে। মিথ্যা কথা বলো, আমি হলো তো এতক্ষণ কতবার মিথ্যা কথা বলতাম। আমার মেয়ে আপনার নাম শুনতে চাই, আমার ছেলে, আমার 5টা ছেলে, তো 5টা ছেলে 5টাই ছোট, তো ওরা 5জনই আপনার নাম বারবার ওদের নাম শুনতে চাচ্ছে। একটার নাম আজান, একটার নাম মিজান, আর একটার নাম শেজান, আরেকটার নাম বলো তো, আজান, মিজান, শেজান, রেজান। নসেন আপু, আমি হাসতে হাসতে শেষ। তুমি কখন থেকে এমন করে কথা বলো? সত্যি অনেক মজা। আমি তো ছোটবেলা থেকে এমন করে কথা বলি। ওমা ওমা, এবার হইলে হতা কোষ হয়ে পারবে? আমার হ্যাপি, আমার হ্যাপি, আচ্ছা হ্যাপির অর্থ আমি এখনো বুঝি নাই কখনো। আমার হ্যাপি বলতেছে তোমাকে নাকি আজ বেশি সুন্দর। হ্যাপি মানে কি? জামাইয়া না বলবা, জামাই নাইলে হাজবেন্ড বলে হ্যাপি কি? হ্যাপি, হ্যাপি বলবা না। হ্যাপি নামের কোনো কিছু আমি জানি না, আছে বলে মনে হয় না আমার। এগুলো সব আমাদের মেড করে। হ্যাপি, বেবি, হ্যাপি কোথাও আছে পাইছো? হ্যাপি, হ্যাপি, সিসি, তোমার সিস ডাকবে না, সিসি, সিসি, সি এরকম বললেই তো হয়। সি, তুমি আমার কথা শুনো প্লিজ। চিঠাবাগের কথা শুনতে আমার খুব ভালো লাগে। প্লিজ বি কন্টিনিউ। ও মানে তো অর্ডার দিতে বি কন্টিনিউ। আমি বলতে পারি না কিন্তু বুঝি, একটা আর্ট আছে। লাস্টের ছেলের নাম রাখবা বাজান। ও বাজান, ঠিক আছে। আজান, মিজান, শেজান, রেজান, বাজান। লাস্টেরটা তো বেশি আদরের হবে। আজিয়াই ফুয়া বলে আর কমেন্ট নফরত দে। ফজি দিন হয়নি স্মার্ট ছেলে, তুমি তো স্মার্ট ছেলে, এমনিও তোমার কমেন্ট করতে হবে না। দিজান, নিজান, খাইজান, বইজান, আরেকজন মিসিং হয়েছে তো। 5টা ছেলে না, 5টা ছেলে। আচ্ছা তোমরা 1700 মানুষ এখনো বসে আমার সাথে আজাইরা ফ্যাক 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 ফ্যাক, এগুলো আমিও করতেছি, তোমরাও করতেছো। এরকম ঘুরটা চালি করতে করতে কয়জনের সংসার ভাঙি যাচ্ছে কে জানে। ভাইয়া পিন করো না প্লিজ, ঈদ দাওয়াত নিতাম একটা আপুর কাছ থেকে। আর দাওয়াত নিবে যে বলে পিন করিও না, দিতাম হইলে পিন করিও। আমি তো মনে হচ্ছে তুমি দিতাম লিখছো, দিতাম হইলে পিন দিতাম হইলে ওকে পিন করতে বলতাম খামাখা। তুমি তো নিতাম বলছো, যে নিতাম হইলে পিন করতে হবে না। নিতাম টিতাম ফাইতাম নাই, মনের কথা বলছো আপু। হাব্বি কি আছে না, হাব্বি কি, হাব্বি বলবা না, হাজবেন্ড বলবা, মাই ওয়ার্ল্ড বলবা, মাই কি বলবা, আর মাই জান, মাই কলিজা, এগুলো বলবা তো খুশি হবে জামাই। হাব্বি বললে খুশি হবে। ভাইয়া পিন করো না, ইম্পর্টেন্ট কথা বলতেছি, সাইড খুললে ইম্পর্টেন্ট কথা, সিটিং। তো আপু ইনবক্সে ডিজাইন দিয়েছি, দেখি আমি অবশ্য দেখবো। মানে এখন আর্গ ভেয়ে আপু খুব ইম্পর্টেন্ট কথা আছে, একটু পিন করতে বলেন তো। এলে নিচে দিয়ে দেবে আপু হাউ আর ইউ, আই লাভ ইউ। আইজান, তারপর কি বলিজান, লড়িজান, ফেরিজান, খাড়িজান। তো শীতই যান, লরিজান, বরিজান, উল্লিজান, ফরিজান দিলে কি হইয়ে? কত বড় সাহস, আর জামাইর নাম এতবার মুখত লইও। আচ্ছা আর তোমার জামাইয়ের নাম কি? ভাইজান। তোমার কথা শুনতে ভালো লাগে তাই তোমার এখনো সজাগ। আপতে ঘুম নাই দিন নি, তোমার আরো ঘুম যাইতে দিতাম না। গাইল হ্যাপি মানে আপু আমাকে একটু বলবেন পিন করলে কি হয়? আমি আসলে জানি না কি বিষয়। পিন করলে, আচ্ছা দাঁড়া আমি ডিটেলসে বলি। পিন করলে তোমাদের ভাইয়া তোমার মেসেজটা দেখবে, দেখার পরে ওই মেসেজটা আমি পর্যন্ত ডিরেক্ট পৌঁছে যাবে, মানে কোনো পারমিশন ছাড়া, উইদাউট পারমিশনে তোমার কথাটা আমার চোখের সামনে চলে আসবে। তখন আমি তোমার কমেন্টটা পড়ে ফেলবো। তো এইটা হচ্ছে পিন, বুঝি? পিন মারি আবার সেফটি পিন মারি দেয়, বুঝিও না আবার, মানে তোমাকে পিন মেরে দিছে ওরকম বুঝিও না। ওয়াও খালামণি, খালামণি ডাকলে একবার কমেন্ট দিবে, ফইতে বুদ্ধ ন কি খালামণি, তো জোয়ান মাই ফাঁকে খালামণি ডাকতেছ। আন্ডা নোয়াহাইলে কথা বুঝতে সোজা নাকি? সিটেঙ্গের এই প্রশ্নের উত্তর কে দিবে? আপাতত আপনি জানান প্লিজ। আন্নেরা নোয়াহাইলে কথা
মোটেও আঁকতে মনে না হয় দেখি আমি তো সিটেঙ্গাও মারি জানার ভিতর আল্লাহ আল্লাহ আমি তো সিটেঙ্গাও বলে দিচ্ছি আচ্ছা তাক মিল আছে তো না সিটেঙ্গার না আন্নারা তান্নারা মান্নারা মিল আছে তো অনেক মিল আন্নার হতায় কিন্তু বেশি কঠিন আট বই মেনশন দিয়ে নসিনাফা লাইভও দেখছে তাড়াতাড়ি আয় সালমান বিন আলম তাহলে আরে রাস্তার দেখে লোক ডাক দিবে আপিস নসিনা পিস কেন সো আপু চকবাজার বেড়াতে আসো ঈদের পর চকবাজার না কক্সবাজার আচ্ছা কক্সবাজার যান কক্সবাজার যাইতে বলতেছে ঈদের পর থাকা খাওয়া সব ফ্রি বলতেছে যে তোমার আর 3 স্টার 5 স্টার খুঁজতে হবে না ওর বাসা থাকতে পারবো ওর বাসা থাকতে পারবো তো দাওয়াত দিছ আচ্ছা আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে কোরবানি এত খরচ হবে না সবার ঘরে ঘরে গরুর গোস্ত শুধু রান্নার খাওয়ার আমার জায়গাতে শুধু গরুর গোস্ত খাই কোরবানি একদম চিল খুব রিল্যাক্স থাকবা আমাকে কেউ দাওয়াত দিলে ফ্রিজ থেকে গরুর গোস্ত এক টোলা বের করে রাঁধি ফেলায় রাখবা শেষ ইন্ডিয়াতে প্রোডাক্ট পাঠানো যাবে না আপু এত দূর পর্যন্ত আমার হাত পৌঁছেনি তন্দ্রা গাঙ্গুলি আপু তুমি তো সবসময় আমার লাইভ দেখো আপু বয়ফ্রেন্ডের ফোন রাইকা তোমার লাইভ দেখতে আসছি খুব শীঘ্রই তোমার ব্রেকআপ হয়ে যাবে মনে হচ্ছে আমার তখন আমাকে দোষারোপ করিও না আজিয়া সুল আর সে নিয়েন সিরিজ আইব টাইনতে টাইনতে ও আল্লাহ অয়ো গম হতে ভাইয়ার সাথে তোমাকে দেখতে চাই জানি একটা ভাইয়া জীবনেও পিন করবে না এটা ভাইয়া মানে দেখো ওরা তোমাকে কি পরিমাণ ইমোশনাল অ্যাটাক করে দেখো ওদের মতো বুদ্ধি তোমার এক কোনা কাঞ্চিও নাই জান ওরা তোমাকে ইমোশনালি কি বলতে চায় না জানি ভাইয়া এটা পিন করবে না মানে হচ্ছে মানে খুব তোমাকে একটা ইমোশনালি মেরে দিছে একদিকে যাতে তুমি ওটা পিন করে দাও খালা মানে মেকআপ ঘামতেছে খালা মনে মেকআপ ঘামতেছে কই আচ্ছা এটা তুমি দেখতেছো আর কি মেকআপ ঘামতেছে আমার মেকআপ এটা এখন ডোলে তুমি ডোলে ডোলে একদম সুন্দর করে বসে থাকতে হবে রেড ভেলভেট কেক সুমি শর্ট কেকে পাওয়া যাবে রেড ভেলভেট কেক সিরিয়াসলি তুমি কি এটা আমি ডেজার্টের নাম বলতেছি রেড ভেলভেট কেক ও বলতেছে যে প্লিজ বলো না এই কোন সৌমিকা হাসান বলে আমাকে বাজে কথা বলছে তুমি পিন নিয়ে ব্যস্ত আছো তুমি কিন্তু এগুলাকে ডিলিট করতেছো না আল্লাহ একজনে লিখছে কি দেখো আশা করি তোমার জামাইয়ের খুব শীঘ্রই কানের অপারেশন করতে হবে কেন কেন নসীন তোমাকে নাম ধরে বললাম আমি তোমার সিনিয়র তাই আমি আজ নিয়ে 2 বার তোমার লাইভ দেখলাম একা একা বসে হাসি তোমার কথা শুনে তোমার সম্বন্ধে বিস্তারিত জানাও আমার সম্বন্ধে বিস্তারিত তো কিছু নাই আপু আমি হচ্ছে একটা কিউট একটা মেয়ে খুবই অতি সাধারণ আর হচ্ছে আর হালিয়ে গরু আনতে যাই দোয়া জাফা পিঙ্ক কালার লইও পিঙ্ক কালার পিঙ্ক লইও পিঙ্ক 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 গরু লইও তুমি এত কিউট কেন প্রেমে পড়ে গেছি আবু ইমতিয়াজ জিতুকে ব্লক করে না এই কোন ইমতিয়াজ জিতুকে তুমি কেন ব্লক করতেছো না কেন করতেছো না তুমি কনসেন্ট্রেট করে দেখতেছো না যে আজকে জেলাস করতেছো যে আমাকে আফু বাইয়ের আদে অনরে একদিন নে সানমারও দেখি তো এই তো তুই দেখি ফেললো তো এটার নাম কি জরিফুদ্দিন তার কিলো সানফরদের আপু লিপস্টিকের প্রাইস কত মানি না মানবো না আমরা ভাইয়াকে তোমাকে দেখতে চাই রে আপনি ভাইয়াকে তো তোমাকে হালিও তো পিকচার আপলোড করে দিয়ে আর আইডি তোমার আইডি জ লাইক দো আর দেখিবা তো পাবলিক করে দিব যাও আর আমার পাবলিক করা ছবি আছে আমার আইডিতে নসীন আক্তারের সার্চ দাও না আমার ফিচার পিকচার আছে না ফিচারেও তো তোমার ভাইয়ের সাথে ছবি আছে এটা দেখলে তো হয়ে যায় আর হইলে করে দেখাইতাম আপু কক্সবাজার আসো অনেক ভালো লাগবে আসবো ইনশাল্লাহ আসলে অবশ্যই মেসেজ করবো তোমাদেরকে মেসেজ করবো না আপলোড দিব 10 বার কমেন্ট করলাম ভাইয়া প্লিজ আমাকে পিন করেন আপু আজকে ফার্স্ট আপনার লাইভ দিন আমি গুনবো তো তুমি 10 বার লাইভ কমেন্ট করছো নাকি না পিন করার জন্য তুমি 10 বার কমেন্ট করছো ভাইয়া আপনি কত ভালো পিন করছেন যে কিন্তু সত্যি বলছি আপুর সাথে আপনাকে দেখতে চাই কি
কি রিকোয়েস্ট করতেছে তোমাকে, আপুর সাথে বলে তোমাকে একটু দেখতে চাই বলে। দেখাবে না ওদেরকে তোমাকে? এর দূরে দেখাবে নাকি কোনো? আবার তুমি একবার ডিপ্লোমার প্রোগ্রামে আসছিলে তাবা রেস্টুরেন্টে, হ্যাঁ আমি একটা প্রেশার কুকার পাইছিলাম আনসার দিয়ে। প্রেশার কুকারটা এখনো আছে আমার কাছে। একটা প্রেশার কুকার পাইছি, একটা আনসার দিয়েছিলাম আমি, খুব মানে একদম এখানেও আমি একবারে সডর ফডর আনসার যখন জিজ্ঞেস করছি আমি তাড়াতাড়ি হাত তুলে দাঁড়াই গেছি, আনসার কারেক্ট দিয়ে ফেলছি, একটা প্রেশার কুকার পাই গেছি। কত সুন্দর কথা। মিনহাস খান, তোর মুখে বিসি কেন? তো হার মুখও তো একটু বিসি, তোর মুখও তো একটু, আর মুখও তো একটু বেশি উড়িব। গোড়া দিন মেকআপ করি। কি লিখছে দেখি। আপু আমি মনে করি মেয়েদের সবচেয়ে দামি মেকআপ মেয়েদের মুখের হাসি। ইমতিয়াজ জিতু, হ্যাঁ ব্লক করবা কেন? অবশ্যই। একটা মানুষ যতই মেকআপ করুক তার মুখে, যেমন আমরা যখন ব্রাইডাল মেকআপ করি, বউটা যদি না হাসে, মুড খারাপ করে থাকে, ইচ্ছে করে তো গাল থেকে রেঙ্গেরে ধরে হাসি, আমি হাসাই আমার ব্রাইডদেরকে, না এই তো ছবি ভালো আসবে না। এরকম মুড অফ ব্রাইডদেরকে কেমন লাগে? তো হাসলে মানুষকে সব থেকে বেশি সুন্দর লাগে, ওটা সবচেয়ে বড় মেকআপ। তুমি মেকআপ না করলেও চলবে। আপনার হাজব্যান্ড আপনার মতো কিউট ভাইয়া কথা। হ্যাঁ থার্ড ক্লাস কি? হ্যাঁ থার্ড না তো 7 মনে হয় না, 7 নাম্বার। ভাইয়া আপনি অনেক বেশি, তোমাকে 12 বার কমেন্ট করেছি। কি নাম ওর? হ্যাঁ আপু আমার স্কিনটা খুবই ড্রাই, কি দিব মুখে? আপু ময়শ্চারাইজার ইউজ করেন। তুমি অবুক 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 এত সুন্দর কেন? আপু জাস্ট সিটিজি এর ল্যাঙ্গুয়েজ ট্রাই করলাম, ডোন্ট মাইন্ড। এটা কোনো সিটিজিন ল্যাঙ্গুয়েজ হলো? তুমি অবুক 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 এত সুন্দর কেন? এটা সিটিজিন ল্যাঙ্গুয়েজের কি বলছো তুমি? আমি দেরি করে আসছি। হুইচ লিপস্টিক? ইন্ডিয়ায় এলে বলবে, উইল মিট ইউ ডেফিনেটলি। টিনা আপু, টিনা ঘোষ দত্ত, অবশ্যই জানুয়ারিতে আসবো ইনশাআল্লাহ, যদি করোনা আফু না থাকে আর কি। করোনা আফু চলে যাবে। কি দেখে আমাকে আমার এখন থেকে আপু ভাইয়ার সাথে দেখব কই থেকে আসে এগুলো ফালতু মাইয়া। আপু ব্রণের দাগের জন্য কি দিব? কতজন তো কত কিছু বলবে, এত জায়গায় কান দিয়ে পারবেন? দরকার নেই, ইগনোর করেন। ওয়াহিদ ভাই আমার 50 নাম্বার হাজবেন্ড হলো, তোর সমস্যা আছে কোনো? ওয়াহিদ ভাইয়ের কি তুই বিয়ে করবি নি? আয় না গজ্জি। আপু আমার স্কিন বেশি অয়েলি। আপু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারছি না, তুমি ফলোয়িং আছো তার জন্য। তো ফলো করো না, ফলো করলে এখানে ওয়াহিদ ভাইকে দেখবে তো। আপু আমার স্কিন অয়েলি, তোমার মতো কেউ লাইভে এসে এরকম চিটেঙ্গা বলে না, কত যে সাহস লাগে মাশাল্লাহ। আমার তো অনেক সাহস। মা হাতটা হাত পাগলে ইয়ে করতেছে। রেড ভেলভেট লিপি অনেক ভালো লাগছে, আজকে নিছি ওগুলো। হ্যাঁ রেড ভেলভেটটা দিছি আজকে। আমি আজকে ফার্স্ট তোমার লাইভ দেখছি আপু। করোনা আপু, করোনা আপু তো, করোনা আপু চলে গেলে আমরা জানুয়ারিতে আসবো ইনশাল্লাহ। আপু একটা মেকআপ সেটিং, করোনাটা আপুও হইতে পারে, ওটা কি জেন্ডার বুঝতেছি না আসলে। আপুও হইতে পারে আবার ভাইয়া হইতে পারে। করোনা ভাইয়া আর যে সিম্পলের মধ্যে বেশি গর্জিয়াস লাগে। হয় নাকি? হয় নাকি তৈলে বেশি কমলার? আল্লাহ রে, লিপস্টিক নাম না বললে চিৎকার করে কাঁদবো। আর কয়বার বলতাম তুমি চিৎকার করে কাঁদো, আমি বলবো না।
কয়শবার বলবা? আপু মেবি ভাইয়া ওদের ক্রাশ ছিল, আর তুমি বিয়ে করে ওদের ক্রাশ ছিনিয়ে নিয়েছো। কতজনের ক্রাশের ভাইয়া ছিনিয়ে এলো ফেলে একটা ভাইয়াকে আবার কি ক্রাশ ছিনিয়ে? তোমার কত তোমার কোনো ক্রাশ ছিল নাকি? তুমি কারো ক্রাশ ছিলা দেখি আবার। হাই রে, আর কত কমেন্ট করব, আমার কমেন্ট কি পড়বা না? ব্রেভ গার্ল আপু স্কিন অয়েলি আর ফেসে ছোপ ছোপ দাগ আছে, কি ইউজ করলে ভালো হবে? কোনটা? আমি আমার ফ্রেন্ডের কাছে শুনলাম তোমার করোনা হয়েছে, কথাটা কি ট্রু? আমি বিলিভ করি নাই তাই আপু, আমি তোমাকে মার্কেটে দেখছি। সাইরা হোক, কি উত্তর দিব ওকে জান? ও বিলিভ করে নাই বলতেছে যে, এখন আমি বললো ওর বিশ্বাসটা ভেঙে যাবে না? ও এরকম অগাধ ও বিশ্বাস করছে আমাকে। হয়েছে তো আপু, আমার করোনা হয়েছে, আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা নিয়ে 2-2.5 মাসের উপরে হয়ে যাচ্ছে আমি সুস্থ হয়েছি। আমি একদম প্রথম প্রথম যখন করোনা আপু আসছিল তখন হয়েছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। এবং এইটার আমি সুস্থ হওয়ার জন্য আসলে ওখানেও তোমাদের ভাইয়ার অনেক সাপোর্ট আছে। আমার থেকে কষ্ট বেশি ও করছে আমাকে সুস্থ করার জন্য। আই তো চিল করি। আপু কই তোমার আর হাজবেন্ডের পিক দেখি যে মাত্র বাজির বাজে, আমি এখানে বলতে পারি নাই। ও আমার লাইভকে রেখে এখানে ও আমার আইডিতে গেছে, যাইয়ে ছবি দেখে আসে। কেন ফিচার পিকচারে তোমাদের ভাইয়ের ছবি নাই? তারা পাবলিক করে দিবে একটা, তোমার আর ভাইয়া আমার আর আমার জামাইয়ের ছবি। আজকে কাবার ফটো দিব, যাও। আমার কমেন্ট পড়লে পাপ হবে তাই না আপু? আল্লাহ, আমি তো পাপ করে ফেলি জান, আমি তো পাপ করে ফেলছি অনেক বড়, আমাকে তো খোদা মাফ করবে না। আমার আপু ড্রাইস, তোমরা এত সেন্টিমেন্টাল হয়ে যাও কেন? এতগুলো কমেন্ট কিভাবে পড়বো আমি? আপু ভাইয়াকে নিয়ে একদিন টিকটক করে, ভাইয়ার অনেকগুলো টিকটক আছে, একখানে নিছেন আমি তোরা নগাড়ো হনো কিছু। হ্যাঁ, ভাইয়া টিকটক করে মাঝে মধ্যে, সমাজে বলে যে আমি বলে ডঙ্গি, ও বলে ডং, এগুলো করতে পারে না। মিষ্টি বানাইছি খাবে, আজ তো কিছুই নিয়ে যায় নাই তোমার জন্য, সমস্যা নেই। মিষ্টি মানে আবার শপিং করিবে লেগেন, মিষ্টি রুসিলে দিনে নসিনাপুরে একটা মিষ্টি দিয়ে কেন, জামাইকে বলবা যে নসিনাপুরে মিষ্টি দিয়ে দুও কেন, ওরকম বলে আসি সাইট নিয়ে দাও, আর তুমি আর গাই সেটা প্যালেট লাইব না বুঝিত তাই। এটি মারটা হচ্ছে যে এই যে এটার ও যেটার জুয়েলারি ওর আর চেনটা পরছি। শিওর লাইভ রাখি, কি সুন্দর আরে লাইভত রাখি, বাইরে ওই আবার ছবি চাইতো তোর উবুক উবুক উবুক, আসলে মা ইভক্কল ইল্লে দে ওমা মামা মামা। আমি যদি 2 দিনের জন্য আমার আইডিটাকে একবারে ফুল ওপেন করে দিই না, তোমরা এখানে কিছু রাখবা না মনে হয়, গাঁটি মনে হয় 1971 সালে দিছিলাম যেগুলো সব দেখে ফেলবার মনে হয় সব। আচ্ছা ভাই আমাকে আর তোমাকে দেখতে চাচ্ছে যে ওরা, তো ভাইয়ার ইনস্টাতে ফলো দাও না, ওখানে আছে তো, ওখানে আমি আর ভাইয়ার একটু ফলোয়ার্স বাড়বে। ভাইয়ার ইনস্টাতে আমি আর ভাইয়া শুধু, আমাদের একদম ছোটবেলারও পিকচার আছে, খুব মজার দেখবা। আমাদের বড় কালের পিকচার আর ছোট কালের পিকচার। ছোটকালে আমি হচ্ছে ওর মাথা, আজকে ব্লগে দিব এটা, আমি ব্লগে দিব এটা, সুন্দর করে দিব। ছোটকালে হচ্ছে আমি ও এভাবে দাঁড়ায় আছে তো, তো ওর মুখের সামনে এরকম মাথা দিয়ে আমি একটা ছবি তুলছি, তো ওইটা আবার বড় কালেরও সেম ছবি আছে, সেম ছবি তুলছি, তো ওইটাকে এরকম ক্রপ করে আমি দিছিলাম, ও দিছিল ইয়াতে ইনস্টাতে। ছোটবেলায় যেরকম ছবি তুলছে ওরকম আমার ছোট্টবেলার সাথী। তো আজ দেখছি মেবি তোমার আর ভাইয়ার পিক, ঠিক মনে করতে পারতেছি না, মেবি রেস্টুরেন্টে ছিলাম। হ্যাঁ কালকেও তো আপলোড করছি, তোমরা দাও না আমাকে, আমার আইডিতে দাও, আমি তোমাদেরকে যাদেরকে মোটামুটি জায়গাপত্র হবে
অ্যাকসেপ্ট করবো না, কিছু ফেক আইডি বের করে দিতে হবে, অনেকগুলো ফেক আইডি দেখতেছি। বাবা মা ভালো শিক্ষা দেয় না আপনাকে, লাইফ ভালো না লাগলে ইগনোর করেন, এইসব কথা বলে বংশের পরিচয় দিবেন না। এগুলোর বংশ আছে নাকি পরিচয় দিত? বংশ নাই যেহেতু পরিচয় দিচ্ছে। আজ তোমার ফার্স্ট লাইফ দেখছি, তোমাকে আমাকে ওয়েলকাম বলো, আমিও চাট গিয়ে মাইয়ে পেয়া মাইয়ে পেয়া কি মাইয়ে পেয়া সাথী মোরা জনুম জনুমের সাথী। হ্যাঁ অయ్యో ইয়ে খেলার গম লাগে না, ফরানো থেকে শান্তি এসে না। আপু এভরি রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করো। আপু দিয়ে ফেলছি, ভাইয়াকে ফলো। তো গম লাগে নি, ভাইয়াকে ফলো দিয়ে রে, খেয়াল লাগে, শান্তি লাগে না। ছোট কালের পিক মানি আপু কি লাভ ম্যারেজ হমো অবু কি বলে লাভ ম্যারেজ, সুপার গ্লোর মতো লাভ ম্যারেজ, কি বলে লাভ ম্যারেজ? ওই পিকচারটা দিছি তখন, তখন আমি মনে হয় 8 বছর, আমি 7-8 বছর হব, আর তুমি মনে হয় 10 বছর। আপু কেমন আছো? আমার অনেক ইচ্ছা আমার বিয়েতে তোমার কাছে ব্রেকআপ করো, তো ইচ্ছে পূরণ করতে কে মানা করছে? আমাদের প্রেম কাহিনী প্রচুর লম্বা, তোমাদের লাইফটা দুইনের আরো কত ফলসল বাইরে বউ সুমন শুভ অয়ো তোর ডেলে ফল আরো কম আছে, তাহলে তো তুই সল। হ্যাঁ আমার কাজিন তো। নওশিন তুমি কি বিউটিশিয়ান? বিয়ে হয়েছে কতদিন? বাসা কোথায়? হাজবেন্ড কি করে? আমি ব্যাংকার। পুতুল চৌধুরী। আপনি কতগুলো কোয়েশ্চেন করছেন? এতগুলো কোয়েশ্চেন একটাই এতে কয়টার আনসার দিব? জি বিয়ে হয়েছে। আপনি ব্যাংকার। আমি বিউটিশিয়ান না আপু, মেকআপ আর্টিস্ট, অনলি মেকআপ নিয়ে কাজ করি আপু, আর কিছু করতে পারি না। অ্যাপি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। আপনার কি কাজিন ভাই? আর আপনি মাথায় এটা খুলো না, এখন রং লাগতেছে, ক্লিপ একটা লাগাই, আমার ক্লিপ দিয়ে বসে থাকছে সরে। আপু আই এম নিউ। তোমার ফেসবুকের নাম কি? নওশিন আক্তার। তুমি আমার কমেন্ট পড়ো না, আমি গেলাম। আপু আপনার ভয়েসটা ক্লিয়ার ছিল এতদিন, কি গান গাই দিয়ে? আপনার ভয়েসটা আগে ক্লিয়ার ছিল, এখন ক্লিয়ার না, ভাঙি গেছে বলতেছি না, এটা জোড়া লাগুক না। দেখলাম মাত্রই, আজকে সারাদিন ভাইয়াকে দেখলাম। আজকে সারাদিন ভাইয়াকে কোথায় দেখছেন আপনি? সারাদিন দেখে বেলে কি আছে ভাইয়াতে। আপু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। ওকে আল্লাহ হাফেজ, অনেক রাত হয়ে গেছে, খোদা হাফেজ, খাওয়া দাওয়া করতে হবে, বাই বাই। দেখো না এখনো 1200 বসে আছে, যাও সুপারগুলো না আটা কতগুলা। বাই। কালকে হচ্ছে শাড়ির কন্টেস্ট আছে, কিন্তু কালকে কিন্তু হ্যাপি একটা লোক দিয়ে আসবো, হ্যাপি। আরেকজন লিখছে খাই দেয় কোনো কাজ নেই, আমার নাই তো। আপনার যে কাজ, আপনি অনেক কাজ করেন যে, ওই জন্যই তো আরেকজনের লাইভে আসি। কমেন্ট করার মতো সময় আছে আপনার, লাইভে ঢুকে পড়ার মতো সময় আছে, ফেসবুক চালানোর মতো সময় আছে। আপনার যদি এত কাজ না থাকে, এত সময় থাকে, আমার কেন থাকবে না ভাই? আপু চাই ফেলাই ভাইয়াকে সহ। ঠিক আছে এবার ব্যাক কোন খুশিতে ঘুম যাও, ওই শান্তিতে ঘুম যাও ভাইয়ার, যেহেতু চাই ফেলেই তোমরা। আজকে দেখে আমি ভাইয়া আর আমার একটা পিকচার দিব তোমাদেরকে, যেহেতু একবার দেখেই ফেলছি তোমরা। ওকে আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। যাও তো একটু, যাও 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 যাও, আমাকে শান্তি দাও, জায়গা আমি।